উম, আমরা লাইভে চলে আসছি। লোকজন একটু জয়েন করুক। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি। হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে আরেকটু ওয়েট করবো নাকি 10 সেকেন্ড, মানুষজন একটু আসুক, আচ্ছা, তারপরে না হয় শুরু করি। বলো যে আমরা ওয়েট। আহ, আচ্ছা, আজকে যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন এখন, আজকে আমাদের যারা দেখছেন তারা হয়তো জানেন অলরেডি, বা তারা যারা জানেন না, যে আমরা আজকে আলোচনা করছি জার্নি টু ডেটা সায়েন্স ফর নন সিএস মেজর। স্পেশালি যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা যদি ডেটা সায়েন্স ফিল্ডে ক্যারিয়ার করতে চান, বা এই এই ফিল্ডে ট্রানজিশন করতে চান, শিখতে চান, সেক্ষেত্রে তাদের জন্য কি কি আসলে পথগুলো অবলম্বন করা যায়, বা ওভারঅল একটা এক্সপেরিয়েন্স আমরা এমন একজন মানুষের কাছ থেকে শুনবো, যিনি একজন একজন ইঞ্জিনিয়ার, একজন ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তারপরে যিনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও না। তো আমরা তার কাছ থেকে আহ, তার এক্সপিরিয়েন্স গুলো শুনবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব। সো তন্ময় ভাইয়া, আমি আপনার কাছে চলে যাই। সো ফর্মাল কোনো ইন্ট্রোডাকশন আমি দেবো না, সো আপনি শুরু করেন ভাইয়া, আপনার মতো। আচ্ছা, আমরা এমনিতেও এটা লাইভ তো, আমরা দু হ্যাঁ, চার মিনিট সময় নেই। দু হ্যাঁ, হ্যাঁ। চার মিনিট সময় নেই হচ্ছে এই সেন্সে, কারণ অনেকে একটু লেট করে আসে। তো হুম। ইন দ্য মিন টাইম আমি একটা স্ক্রিন শেয়ার করে একটা ওকে, সার্টেন টপিক ২-৪ মিনিট কথা বলি, যেন ওইটা কেউ মিস করলেও তেমন কিছু আসে না যায় আমাদের ওভারঅল ডিসকাশনে। ঠিক আছে? ওকে। স্ক্রিন শেয়ার, আচ্ছা, আই গেস আমাদের এই লাইফটা অনেকেই মোবাইলে দেখতেছে। ঠিক আছে? হ্যাঁ, তো স্ক্রিন শেয়ার করলে ওইটা কিন্তু মোবাইলে একটু কেটে যেতে পারে। এটা অডিয়েন্সের রেফারেন্সের জন্য বললাম আর কি। একটা কাজ করা যায় কি, আমরা কি তাহলে ফুল আপনার আপনার কম্পিউটার স্ক্রিনটাই ফুল শেয়ার করে দেই, মানে হ্যাঁ, আমরা ওখানে না থাকি, তাইলে হয়তো যারা মোবাইলে দেখছে তাদের জন্য হয়তো বেটার হইতে পারে একটু। ওকে। হুম। ওকে, তাইলে তাহলে এটা কি তুমি করবে? আমার এখান থেকে মনে হয় ওইটার অ্যাক্সেস নাই। হ্যাঁ, আমি আমি করে দিছি। হুম, ঠিক আছে না ভাইয়া? রাইট, হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি ছোট করে একটা জিনিস দেখিয়ে দিই এখানে। আমার এখানে একটা ফুল স্ক্রিন আসছে, সেটা কি তোমার এখানে আসছে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, ফুল। লাইভে এখন ফুল স্ক্রিনই আছে, জাস্ট আপনার আপনার কম্পিউটার ডেস্কটপ হুম, ডেস্কটপ ওকে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধরি উপরে যে একটা সার্কুলার একটা অপশনে 01510, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে রেইনফলের একটা অ্যামাউন্ট। সে লাস্ট কতদিন, এখানে 12-14, লাস্ট 2 উইকস এর রেইনফল আমাদের সিটিতে কতটুকু হবে। ঠিক আছে? এইটার একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি আমরা 0 মিলিমিটার, তারপরে 1 মিলিমিটার, 5 মিলিমিটার, মানে রেইনফল কতটুকু হবে বা হয়েছে, যেটাই হোক একটা ডেটা সেট। ঠিক আছে? তো আমরা, মানে আমরা বলতে অ্যাজ এ পার্সন আমরা কি চাইবো? আমরা চাইতে পারি আচ্ছা আগামীকাল রেইনফলটা কেমন হতে পারে, হোয়াটস দ্য অ্যামাউন্ট অফ রেইনফল টুমরো, এটা একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে? রাইট। আরেকটা কোশ্চেন কি হতে পারে এই ডেটা সেটের উপর বেস করে, যে মিন রেইনফল কি রকম হতে পারে, এভারেজ আগামীকাল বা আগামী কয়েক সপ্তাহে এভারেজ আমার শহরে কতটুকু রেইনফল হতে পারে, এইটা আমি প্রেডিক্ট করতে চাচ্ছি এই সার্টেন ছোট একটা ডেটা সেট দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ওকে। হচ্ছে উইল ইট রেইন টুমরো। এখন একটা জিনিস খেয়াল করো, অ্যাজ এ পার্সন আমার কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানাটা? কালকে রেইন হবে কি হবে না এটা জানাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রাইট। যে রাদার কালকে কি করছি না করছি, তার হয়তো এটার উপর কোনো ডিসিশনও নিতে হ্যাঁ, পারি। হ্যাঁ, হ্যাঁ। কারণ কালকে যদি রেইন হয় তাহলে হয়তো আমার একরকম প্রিপারেশন থাকবে। ইভেন আমাকে যদি কোনো আউটডোর অ্যাক্টিভিটি অ্যাটেন্ড করতে হয়, তাহলে কিন্তু রেইন থাকলে ওইটাকে আমার ব্যাকআপ প্ল্যানে রাখতে হবে, ওইটার এগেনস্টে আমি কি করতে পারি মেজার নিতে হবে। ঠিক আছে? তো এই যে একটা ডেটা সেট থেকে আমরা যখন কোনো একটা সলিউশন বের করতেছি,
সলিউশন বের করার আগে কিন্তু প্রপার কোশ্চেনটা ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট। এখন এটা অ্যাজ এ পার্সন বলো, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট বলো বা যেই বলো, ঠিক আছে, কোশ্চেন ফর্মুলেশনটা ডেটা সায়েন্সে অনেক ইম্পর্টেন্ট রাদার দেন টেকনিক বা মেথোডোলজি বা মেশিন লার্নিং যাই বলো, ওইটা অনেক পরের ব্যাপার। শুরুতেই হচ্ছে কোশ্চেনটা ডেভেলপ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। প্রপার কোশ্চেন যদি আমি ডেভেলপ না করি, কোটি কোটি টাকা দিয়ে ডেটা সায়েন্টিস্ট নিয়ে তো লাভ নাই। কারণ কোশ্চেনে যদি ডেভেলপ না হয় সেই ক্ষেত্রে তো আসলে কি অ্যান্সার পাওয়া, অ্যান্সার কিন্তু তখন পাওয়া যাবে না, ডিজায়ার্ড অ্যান্সার তো আসবে বেসড অন কোশ্চেন, রাইট। তো আমরা এটা এই জিনিসটা খেয়াল রাখবো আর কি সবাই, যেন যত একুরেট বা ফ্রুটফুল কোশ্চেনটা ডেভেলপ করা যায়। এটা হচ্ছে ডেটা সায়েন্সের অনেক ফান্ডামেন্টাল লেভেলের একটা ইস্যু, যে আমরা অনেক সময় ভুল কোশ্চেন ডেভেলপ করি, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় রেগুলার শুরু করতে পারি, কারণ 12টা 6 বাজে। 12টা 6 হ্যাঁ, তাইলে আমরা আমার মনে হয় যে অনেকেই এখন আছেন, শুরু করি তাহলে। সো প্রথম যে জিনিসটা, ভাই আপনি তো ডেটা সায়েন্স নিয়ে কথা বলছেন, অলরেডি বলেছেন যে ডেটা সায়েন্সের প্রথম যে একটা হলো যে আমাদের ভালো একটা কোয়েশ্চেন রেডি করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি একটা হ্যাঁ। তো সেই জায়গাটা অনেকটা কি বলে যে যাই করি হয়তো আলটিমেটলি ঘুরে ফিরে আসলে ওই প্রবলেমটাই, যে আসলে আমি কি বের করছি বা কি প্রশ্ন দাঁড় করাচ্ছি এবং কোন প্রশ্নের আমি আসলে উত্তর বের করার চেষ্টা করছি। ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং যাই বলি, প্রেডিকশন যাই যত কিছু বলি, ক্লাসিফিকেশন। সো এখন আজকে যেহেতু আমাদের প্রোগ্রামটা স্পেশালি যারা নন সিএস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য ভাইয়া একটু চাচ্ছি যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি বলতেন যে আপনি তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করেছেন এবং আপনি ইউএসএ তে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং উপরেই আপনি মাস্টার্স করেছেন এবং পিএইচডিও করছেন এই একই আপনার রিলেভেন্ট ফিল্ডে। সো কিভাবে আপনি আসলে ভাইয়া ডেটা সায়েন্সের প্রতি আগ্রহী হলেন এবং সেটা কখন বা গল্পটা কি আমরা একটু শুনি এবং যারা আছেন তাদেরকেও একটু শোনান আর কি। আচ্ছা, ওইরকম গল্প নাই, এটা হচ্ছে থাকতে থাকতে একটা সার্টেন টাইম পরে ভালোবেসে ফেলছে, এরকম হতে পারে আর কি জিনিসটা। এখানে ফার্স্ট লাভ সাইড টাইপের তেমন কিছু নাই। আমি একটু ইলাবোরেট করি ইস্যুটা হচ্ছে আমাদের যে ব্যাচেলর, আমি রুয়েট থেকে ব্যাচেলর পাস করেছি 2011-তে, ঠিক আছে। তো আমাদের ব্যাচেলর প্রোগ্রামে বেশ কিছু কোর্স আছে, যে কোর্সগুলো হচ্ছে ডেটা সায়েন্স কানেক্টেড, ডেটা সায়েন্সের সাথে কানেক্টেড, ঠিক আছে। যেমন অপারেশনস রিসার্চ, যেখানে হচ্ছে অপটিমাইজেশন নিয়ে আমরা কাজ করি। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যখন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, সে হচ্ছে অপারেশনস রিসার্চের পার্টিকুলার কিছু অ্যালগরিদম নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ব্যাচেলর থার্ড ইয়ার। তারপর ব্যাচেলর সেকেন্ড ইয়ারে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালিটিক্স একটা কোর্স থাকে, যেখানে হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, যেটা একটু আগে বলতেছিলাম, কোশ্চেন ফর্মুলেট করতে হবে। হ্যাঁ, কোশ্চেন ফর্মুলেট করাটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং করা। এটা যেটা টেকনিক্যাল সেশন, আমরা ওইটা স্কিপ করি, বাট টার্মটা জানা থাকা ভালো, ঠিক আছে। হাইপোথিসিস টেস্টিং, ঠিক আছে, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে আমরা অ্যানালাইসিস করি, ঠিক আছে। তারপর কোয়ালিটি কন্ট্রোল একটা কোর্স ছিল, যেখানে হচ্ছে আমরা কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করতে হয়, ড্যামেজ রিডিউস করতে হয়, মিনিমাইজ করতে হয়, এই জিনিসগুলো দেখে, ঠিক আছে। তো এটা ছিল ব্যাচেলর। তারপরে কাজ, এখন জবে যখন গেলাম তখন ওইখানে তো টুকটাক অ্যানালাইসিস তো থাকি। ডেটা অ্যানালাইসিস এমন একটা জিনিস যেটা সব করতেই হয়, নিজের করতেই হয়। কে কোন ব্যাকগ্রাউন্ড এটা তো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে তোমাকে তো কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর মাস্টার্স যখন করতে গেলাম, সেখানে হচ্ছে আমার থিসিসটা ছিল একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ডেভেলপ করতে হবে, যেটা দিয়ে হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল ইমেজ প্রসেসিং অ্যালগরিদমের মাধ্যমে ন্যানো পার্টিকেল ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেখানে আরো 2 বছর রিসার্চ এক্সপিরিয়েন্স হলো ডেটা সায়েন্সে। তারপর বাংলাদেশে ব্যাক করলাম, তারপর মাঝখানে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ছিলাম, তারপর একটা ইউনিভার্সিটিতে ছিলাম। তো ইউনিভার্সিটি যখন ছিলাম সেখানে আবার স্টুডেন্টদেরকে পড়াতে হতো। তো যেহেতু পড়াতে হবে, এটাই তো ভালো যে আমি আমার সুবিধা মতো সাবজেক্টগুলো, মানে যে সাবজেক্টগুলোতে আমার এক্সপার্টিস আছে, আমার এটা মনে হয় তোমাদের ধর্মে বলা হচ্ছে নেক আছে, নেক একটা ওয়ার্ড আছে, যে মানে এই জিনিসটা তোমার ভালো লাগে এবং তুমি এটা স্প্রেড করতে চাও,
এবং এটাতে তোমার একটা কি বলে প্যাশন আছে, ঠিক আছে। তো আমার যেহেতু এই পার্টিকুলার সাবজেক্ট গুলোতে প্যাশন আছে, আমি আমার ওই ওয়ার্ক প্লেসে শুধু এই সাবজেক্ট গুলো পড়াইতাম, ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালিটিক্স, কোয়ালিটি কন্ট্রোল, অপারেশনস রিসার্চ, ঠিক আছে। যদিও আমি এই কোর্সগুলোর নামও শুনি নাই, তো যাই হোক নাই, কিন্তু টুকটাক হয়তো বা কোর্সগুলো শুনো নাই, কিন্তু কাজ টুকটাক করছো, এরকম হতে পারে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই টাইপের কিছু হয়তো ছিল এরকম আপনাদের ইস্যু ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এখন এরকম এই যে আমি কি বললাম, আমরা কিন্তু অলমোস্ট লাস্ট 10 ইয়ার্স বলে ফেলছি তোমাকে। তো এইভাবেই টুকটাক থাকতে থাকতে হয়ে গেছে আর কি। আচ্ছা, তো এখন তো এভাবে তো ভাইয়া হয়েছে, কিন্তু গল্পটা মানে যারা আসলে শুনছে, মানে হয়তো আমি হয়তো বুঝতে পারতেছি যে কি হচ্ছে, কিন্তু যারা হয়তো শুনছে তারা হয়তো মানে বা যারা একদমই নতুন, যারা হয়তো আজকে দেখবে যে আমি তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু তাহলে কিভাবে শুরু করবো, তারা হয়তো তো বুঝবে না। তো দেখো সেক্ষেত্রে ভাই রিসোর্স গুলো কিভাবে ফলো করছেন, বা যদি একটু কম্প্রিহেন্সিভ ভাবে বলতেন। আমি তোমার পয়েন্ট পেয়ে গেছি। দেখো মানে আমি তো আমার স্টোরি একদম আমার মতো করে বলে ফেলছি, তো এটা হয়তো অডিয়েন্স ফ্লেক্সিবল হয় নাই, আই এম সরি অ্যাবাউট দ্যাট। তো নন সিএস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই পয়েন্টটা কেন আসছে এটা আমি একটু ক্লিয়ার করি। আর তোমার কাছে আগেই সরি বলে নিই, কারণ আমি হয়তো বা দু একটা অফেন্স ওয়ার্ড বলে ফেলতে পারি কম্পিউটার সায়েন্সের এগেইনস্টে। না, সমস্যা নাই। আচ্ছা শুরু করি। নন সিএস ব্যাকগ্রাউন্ড এটা কেন আসছে এটা ক্লিয়ার করি। মানে হয় কি, বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশে যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, ঠিক আছে, এর আমি যাদেরকে চিনি, ঠিক আছে, মোরলে সবাই হচ্ছে ডেটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বাংলাদেশে। ডোন্ট গেট মি রং, আমি শুধু বাংলাদেশের কথাটা বলতেছি। এখন তুমি বাংলাদেশ বাউন্ডারিটা পার হয়ে শুধু কলকাতাতে যাও, কলকাতাতে দেখবা হচ্ছে অনেক ইকোনমিস্ট হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, অনেক বিজনেস ব্যাকগ্রাউন্ডের পার্সন ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি যে কাজ করতেছো ওইটা যদি ডেটা সায়েন্স ওরিয়েন্টেড হয় তাহলে তোমাকে ডেটা সায়েন্স জানতে হবে, ঠিক আছে। তো কিভাবে জানতে হবে এটা আরেকটা কোশ্চেন। আমি পার্সোনালি যেটা প্রেফার করি, অ্যাটলিস্ট আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলতাম, তুমি কখনোই তোমার মেজর বা তোমার ডোমেইন স্পেসিফিক নলেজ কম্প্রোমাইজ করবে না। তুমি যেই মেজরে আছো, মানে এক্সেপশনাল দুই একটা মেজর বাদে বাকি সব মেজরে ডেটা সায়েন্স অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। এটা দেখো আজকে এটা 2020 সালে এসে আমরা বলতেছি ডেটা সায়েন্স, আজকে 20 বছর আগে যাও, ইন্টারনেট, কম্পিউটার এগুলো কিন্তু অনেক আনকমনই ছিল, ঠিক আছে। তো আজকে থেকে 20 বছর পরে রাখবেন, আজকে থেকে 5 বছর পরে আসো, দেখো ততদিনে ডেটা সায়েন্স অলরেডি ইউনিভার্সাল হয়ে যাবে, ঠিক আছে। সো তুমি আসলে মার্কেটিং এ পড়তেছো নাকি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো না কম্পিউটার সায়েন্স মেজর নিয়ে পড়তেছো, ইট ডাজন্ট ম্যাটার, তোমাকে জানতে হবে ডেটাটা কি। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, তোমাকে হয়তো বা পাইথন প্রোগ্রামিং জানতে হবে না, তোমাকে হয়তো বা মেশিন লার্নিং জানতে হবে না, কিন্তু ডেটা সায়েন্সটা কি, ডেটাটা আমি কিভাবে কাজে লাগাইতে পারি, এই জিনিসগুলো জানতে হবে সবাইকে। ওই যে সবাইকে বলতে আমি বোঝাচ্ছি হয়তো বা দুই একটা রেয়ার মেজর বাদে, ঠিক আছে, বাকি সবাইকে বেসিক অ্যানালাইসিস গুলো জানতে হবে, ঠিক আছে, না হলে আসলে চাকরি তো টিকতে পারবে না, বিজনেস তো প্রশ্নই আসে না, ঠিক আছে। সেটাই। তো মানে রিসার্চ করতে গেলেও তো আলটিমেটলি ডেটা অ্যানালাইসিস বা এই তুমি যে রিসার্চ করতে চাও, তুমি যে সাবজেক্টে রিসার্চ করতে চাও তোমাকে ইভেন্চুয়ালি একটু অ্যানালাইসিস করতেই হবে, ঠিক আছে। আর এখন লার্নিং সোর্স যদি বলো সেক্ষেত্রে অনলাইনে মানে বিভিন্ন ধরনের সোর্স আছে। তুমি যদি টেকনিক্যাল কোর্স করতে চাও তাহলে ওইরকম সার্চ দিতে হবে মেশিন লার্নিং এ টু জেড বা মেশিন লার্নিং ফর বিগিনার। আর যদি ম্যানেজারিয়াল ডেটা সায়েন্স জব হয়, মানে জব করতে চাও বা ডেটা সায়েন্সের ম্যানেজারিয়াল বা বিজনেস ব্যাকগ্রাউন্ডটা তুমি ফোকাস করতে চাও, তখন তুমি হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স, এই ধরনের জিনিসগুলোতে স্কিল ডেভেলপ করতে হবে। এর জন্য আমি বলতেছি যার যেটা মেজর সে ওর মেজর রিলেটেড টপিক গুলাতে ডেটা সায়েন্স শিখবে, নট লাইক যে আমি
ফাইন্যান্স মেজর, আমি ফাইন্যান্স টোটালি কুইট করে এইবার এসে ডেটা সায়েন্স শিখবো, ব্যাপারটা তো তা না আসলে। ব্যাপারটা তা না। তুমি ফাইন্যান্সেই থাকবা এবং ফাইন্যান্স জিনিসগুলোই শিখবা, কিন্তু ফাইন্যান্সের কোন জিনিসগুলোতে ডেটা সায়েন্স অ্যাপ্লাই করতে পারবো আমি, এটা আমি থিঙ্ক করে নিব, মানে যে শিখবে সে থিঙ্ক করে নিবে। ঠিক আছে, আচ্ছা আমি মনে হয় আমার স্লাইডটা কমপ্লিট করি না, আমি 5 মিনিট সময় নিই। ওকে, 5 মিনিট সময় নিয়ে আমি স্লাইডটা কমপ্লিট করে দেই, তারপর আমরা অডিয়েন্সের কোশ্চেন নেই। হ্যাঁ, কারণ অনেকেই তো আমি লাইভে একটু কথা বলে নেই, সেটা হলো যে যারা দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন ডেটা সায়েন্স রিলেটেড। কানাডায় এখন আসলে শীত না গরম সেটাও জানতে পারেন, সেটার জন্য কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কমেন্ট করে প্রশ্ন করেন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, তাহলে ভাইয়া চেষ্টা করবে মোটামুটি তার এক্সপেরিয়েন্স থেকে যেভাবেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় চেষ্টা করবে দেওয়ার। আচ্ছা তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। হ্যাঁ, আচ্ছা এটা আমি গতকাল একটা লিঙ্কডইন আর্টিকেল লিখেছিলাম, এই আর্টিকেলটা ছিল হচ্ছে যে ওই যে তুমি একটু আগে একটা কোশ্চেন করতেছিলা যে কিভাবে শিখবে লার্নিং সোর্স, বা মানে আমি আমি ধরে নিচ্ছি যে একটা পার্টিকুলার পারসন যে হচ্ছে সে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেজর এবং সে চাচ্ছে যে ডেটা সায়েন্স শিখবে, তো কিভাবে শিখবে। আমি হচ্ছে এখানে একদম নিচে চলে যাই, পয়েন্ট 4 আচ্ছা আমি হচ্ছে যে কোর্সগুলো আমার কাছে ভালো লেগেছিল, ঠিক আছে, এরকম 4টা কোর্স এখানে অ্যাড করে দিয়েছি। আচ্ছা আমি একটা কাজ করি, এই লিংকটা আমি আমাদের লাইভ স্ট্রিমে দিয়ে দিই। কমেন্ট করে, হ্যাঁ লাইভের কমেন্টে দিয়ে দিই। এটা কি লাইভ আসছে না লিংক আসছে? আচ্ছা লাইভ আসছে মনে হয়, এটা লিংকে, হ্যাঁ লিংকে গিয়ে, হ্যাঁ ওয়াচ পার্মানেন্ট লিংক, আচ্ছা দিলাম পার্মানেন্ট লিংকে। আচ্ছা অডিয়েন্স যারা আছেন তারা কাইন্ডলি আমাদেরকে কোশ্চেন করতে পারেন। মানে ওয়েট করতে হবে ব্যাপারটা এরকম না, আপনার প্রশ্ন থাকলে আমাদের জন্য ওয়েট করতে হবে না, সবাই কোশ্চেন করতে থাকেন, আমরা ওইটা পরে কমেন্ট বক্স থেকে নিয়ে নিব। আচ্ছা এই আর্টিকেলটাতে আমি যেটা বলতেছি, এই পার্টিকুলার সেকশনটা হচ্ছে যে আমার কাছে যে কয়েকটা কোর্স ভালো লেগেছিল, এর বাইরে আরো অনেক কোর্স আছে যেগুলো অবভিয়াসলি অনেক ভালো, তো আমার কাছে যেগুলো ভালো লেগেছিল এগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তুমি এখন যদি ডেটা সায়েন্স শিখতে চাও, যেমন এই কোর্সটা ডেটা সায়েন্স A to Z ফ্রম ইউডেমি, কেউ হচ্ছে নতুন, সে ডেটা কি কিছুই জানে না, কিংবা এটা কিভাবে বিজনেসে অ্যাপ্লাই করতে হয় কিচ্ছু জানে না, তার জন্য এই কোর্সটা খুবই ভালো, একদম বেসিক থেকে অনেক সুন্দরভাবে কথা বলা আছে, ডিসকাস করা আছে, ঠিক আছে। আর ডেটা সায়েন্স ওরিয়েন্টেড যে কোনো কিছুতে আমাকে যদি কেউ কোশ্চেন করতে চান, পরে আজকে লাইভের পরেও যদি কেউ কোশ্চেন করতে চান, সেক্ষেত্রে আমি চাইবো হচ্ছে লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড থাকবেন, নট ইন ফেসবুক। মানে ফেসবুকে আসলে আমি খুব একটা এইসব জিনিসের রিপ্লাই দেই না, পার্সোনালি পরিচিত না হলে, ঠিক আছে। তো পার্সোনালি পরিচিত না হলে আমাকে লিঙ্কডইনে নক দিবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা তো আমরা কথা বলতেছিলাম, ঠিক আছে। তো এটার একটা ইস্যু, সেটা হচ্ছে আমাদের ডেটা সেটটাতে অনেকগুলো ডেটা পয়েন্ট কিন্তু জিরো, 1 2 3 4 5 6 7 8, 14টা ডেটা পয়েন্টের মধ্যে 8টা ডেটা পয়েন্ট হচ্ছে জিরো, ঠিক আছে। তো প্রশ্ন আসছে, আমরা কি না প্রশ্ন আমরা পড়ে নিই, আমি এটা শেষ করে দিই একটা নেই। আচ্ছা হ্যাঁ, এক ধারে আমি এটা শেষ, যারা প্রশ্ন করছেন প্রশ্ন আমরা দেখছি, ভাইয়া তার মতো লেকচার শেষ করে বা তার জাস্ট 5 মিনিটস টাইম, জাস্ট আপনারা একটু দেখতে থাকেন, আশা করি সাথে থাকেন, প্রশ্নগুলোর অ্যানসার পাবেন। ভাই আপনি আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আচ্ছা বলছিলাম এখন একটা সার্টেন ডেটা সেট, এখন এই ডেটা সেটে মিন কিভাবে বের করব আমরা। মিন তো আমরা সবগুলোকে প্লাস করে সাম করে ওখানে টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্ট দিয়ে যদি আমরা ডিভাইড করি আমরা মিন পেয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে বলতেছিলাম তখন লাইভের শুরুতে, এই পার্টিকুলার ডেটা সেটের জন্য মিন ভ্যালুটার চেয়ে কালকে রেইন হবে কি হবে না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ধরনের ডেটা পয়েন্ট আমরা যখন ডিল করি
তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ডেটা পয়েন্টগুলো হচ্ছে জিরো ইনফ্লেটেড ডেটা, মানে অনেকগুলা জিরো আছে এই ডেটা সেট গুলাতে। এরকম অনেক ডেটা সেট আছে যে ডেটা সেট গুলাতে অনেক জিরো থাকে। তো জিরো ইনফ্লেটেড ডেটা সেট হলে কি হবে বা কি করতে হবে এটা আমাদের জানতে হবে। না জানলে আন্দাজে আসলে কাজ করে লাভ নেই। সো আমাদের সার্টেন টপিকে স্কিল ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে একটা পার্টিকুলার টপিক, জিরো ইনফ্লেটেড ডেটা সেট, ঠিক আছে? আচ্ছা, তারপর আউটলায়ার, আরেকটা ওয়ার্ড যেটা হচ্ছে ডেটা সায়েন্সের অনেক কমন একটা ওয়ার্ড, আউটলায়ার। মানে হচ্ছে যেই ডেটাগুলা ওভারঅল ডেটা সেটটা নিয়ে লাই বলতেছে, মিথ্যা কথা বলতেছে, আউটলায়ার, লায়ার। এই ডেটা পয়েন্টগুলো হচ্ছে লায়ার, ওভারঅল ডেটা সেটটা নিয়ে ভুল ধারণা দিবে, ঠিক আছে? কিন্তু ভুল ধারণা দিলেই কি আসলে আমরা ওটা ডিলিট করে দেব? এটা হচ্ছে কোশ্চেন, এটা অডিয়েন্সের কাছে কোশ্চেন। আমি স্লাইডটা শেষ করি, তারপরে এই কোশ্চেনটা নিব অডিয়েন্সের কাছ থেকে। আমরা কি করব? আমরা কি আউটলায়ার কি ডিলিট করে দেব না রাখবো? কি করতে হতে পারে? আচ্ছা, আরেকটা ইস্যু, আমরা হচ্ছে অনেক সময় অনেক কিছু দেখি, কিন্তু যা দেখি এটা আসলে ট্রু নাও হতে পারে। আমরা যা দেখি এটা ভুল হতে পারে অনেক সময়। কেমন সেটা? আমি একটা সিএসভি ফাইল আপনাদেরকে দেখাচ্ছি, একটা এক্সেল ফাইল। একটা এক্সেল ফাইলে আমরা একটা এক্সেল ফাইল দেখতেছি। ধরেন এই এক্সেল ফাইলটাতে অ্যামাউন্ট অফ রেইনফল, তারপরে কি রেইনফল দেওয়া আছে সে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 0 0, মানে পরে আর কোনো রেইন হয় নাই। হ্যাঁ, তো আমরা এরকম একটা ডেটা সেট দেখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি কি 2 3 10 0 0, এটা আমরা দেখতে পাচ্ছি। বাট ইন রিয়েলিটি এই ডেটা সেটটা কিন্তু আসলে এরকম না। এটা আমরা কিসে ওপেন করেছে? এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে ওপেন করেছে, এর জন্য আমরা দেখতে পাচ্ছি এরকম। হ্যাঁ, আমরা যদি এই ডেটা সেটটাকে, কই ডেটা সেটটা, এই যে এটা, আমরা যদি এই ডেটা সেটটাকে নোটপ্যাডে ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড, নোটপ্যাডে যদি ওপেন করি, আমি দেখতে পাচ্ছি সি দ্য কালপ্রিট, অ্যামাউন্ট অফ রেইনফল ইন সেন্টিমিটার। এই টুটা কিন্তু আসলে টু না, এই টুটা একটা টেক্সট ভ্যালু, রাইট? এই থ্রিটা কিন্তু থ্রি না। আমরা কিন্তু এক্সেলে দেখতে পাচ্ছিলাম এটা থ্রি, বাট এটা কিন্তু ইন রিয়েলিটি না, এটা কিন্তু করাপ্টেড হয়ে গেছে। তো আমাদের আসলে যখন ডেটাটা ইম্পোর্ট করব, আমাদের যে কোনো ডেটা সায়েন্স প্রজেক্টে যখন আমরা ইম্পোর্ট করব, আমাদেরকে দেখতে হবে ডেটাটা কি রকম। আমরা দেখতে পাচ্ছি থ্রি, কিন্তু আমি যখন এটা মাইক্রোসফট এক্সেলে বা পাইথনে কোনো একটা পার্টিকুলার কাজ করব, তখন কিন্তু আসলে এটা কাজ করবে না, কারণ এটা তো থ্রি না, এটা তো হচ্ছে টেক্সট ভ্যালু, টেক্সট, মানে এটা আসলে থ্রি না। প্রোগ্রামিং এ যদি বলি আমরা স্ট্রিং, সোজা কথা, হ্যাঁ, এটা স্ট্রিং, সেটাই। হ্যাঁ, সো আমরা যেটা চাচ্ছি সেটা সে করবে না, রাইট? তার মানে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন মানে কাজ করতে গেলে আজেরা এরর ফেস করতে না হয় আর কি। কারণ আলটিমেটলি স্ট্রিং দিয়ে তো মানে যোগ বিয়োগ হবে না, কারণ এটা তো আর কোনো মানে কি বলে ডিজিট না, ও তো কাউন্ট করবে স্ট্রিং হিসাবে, পরে তো এটা ও কি হিসাব করবে, তখন তো পুরাই এলোমেলো। সেটাই, আমরা যা দেখতে পাচ্ছি তা কিন্তু ট্রু না। আচ্ছা, আমি এই পার্টিকুলার স্ক্রিনশটটা যদি আমরা সবাই দেখি, তার ব্যাচেলর ছিল হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, মাস্টার্স হচ্ছে ইনফরমেশন সিস্টেম। এখন এটা আসলে বলে খারাপ শোনা, তাও বলি কারণ আমার কন্টেক্সটের সাথে মিলতেছে। বাংলাদেশে বিজনেস ব্যাকগ্রাউন্ডের কেউ যদি বলে যে আমি আসলে ডেটা সায়েন্সে কাজ করব, এটা বলার পরে ওর ফ্রেন্ড সার্কেলে অনেক ওকে মক করবে, তুই ডেটা সায়েন্স কি করবি, তুই তো বিজনেস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই পার্টিকুলার পারসনটার বাম পাশে প্রোফাইলটা দেখি, সে রিসেন্টলি ফেসবুকে ডেটা সায়েন্টিস্ট হিসেবে জয়েন করেছে, ঠিক আছে? এবং তার কিন্তু সি আমাদের ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু বিবিএ ব্যাকগ্রাউন্ড, রাইট? ঠিক আছে, তাও সে কিন্তু শুধু এখন যে ফেসবুকে জয়েন করেছে তাও না, কিন্তু তার 2018-তে ডেটা এন্ড অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হিসেবে মাইক্রোসফটে ছিল, ঠিক আছে? তারপর ফ্রিল্যান্সিং, তারপর ফেসবুকে এখন ফুল টাইম হিসেবে আছে। অবভিয়াসলি নামটা আমি এখানে দিচ্ছি না ফর সিকিউরিটি, বাট সামওয়ান ইজ দেয়ার। এরকম এটা কিন্তু রেয়ার কেস না, তুমি অনেক কেস পাবা যেখানে আসলে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে একরকম এবং সে এখন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছে, দ্যাটস ফাইন।
ঠিক আছে, বাংলাদেশেও ট্রেন্ড চেঞ্জ হবে, একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আমার লিঙ্কডইন প্রোফাইলটি একটু কুইকলি দেখিয়ে নিই। এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, যেন আমাদের লাইভটি এখন যারা দেখতেছেন তারা যদি পরে কখনো আমার সাথে কানেক্টেড থাকতে চান, এজ আই সেড, আমি চাইবো হচ্ছে যে আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? যারা দেখছেন মানে লাইভ দেখছেন, আমার মনে হয় যে আপনারা মানে একটা কানেকশন রিকোয়েস্ট দিয়ে রাখেন। ভাইয়া যে শুধু ডেটা সায়েন্টিস্ট তাই না, রাইটার একজন, তারপরে হচ্ছে একজন অনেক বছর এক্সপেরিয়েন্স, আইএলটিএস ট্রেনার, আচ্ছা, এত মানে সব প্যাকেজ একসাথে। সো এই অপরচুনিটি মিস করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অপরচুনিটি মিস না করে আমরা স্লাইডটা শেষ করি কুইকলি, আমাদের রানিং আউট অফ টাইম হয়ে যাচ্ছে। ডেটা সায়েন্স উইদাউট প্রোগ্রামিং। উইদাউট প্রোগ্রামিং, হ্যাঁ, এটা আমি একটু কভার করি কুইকলি, কারণ এই কোশ্চেনটা অনেকেই করবে হয়তো, ঠিক আছে, যে আমি তো প্রোগ্রামিং পারি না, ঠিক আছে? এখন প্রোগ্রামিং বলতে কোন প্রোগ্রামিং ওই টপিক আমরা না যাই, বাট আমরা ইন জেনারেল যদি বলি প্রোগ্রামিং যদি না পারি, ঠিক আছে, তাহলে যেটা করতে হবে, ডেটা সায়েন্স কিন্তু আসলে একটা ইন্টারডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, ঠিক আছে, বা একটা ডোমেইন। তো এই ডোমেইনে কিছু পার্টিকুলার এরিয়া আছে যে এরিয়াগুলো আসলে শুধু ম্যানেজমেন্ট বা বিজনেস ওরিয়েন্টেড, ঠিক আছে? তো ওই পার্টিকুলার রোলগুলো যদি তুমি প্লে করো, তাহলে কিন্তু তোমাকে আসলে বিজনেস জানতে হবে, নট প্রোগ্রামিং, ঠিক আছে? আর তুমি যদি ডেভেলপার হিসেবে কাজ করতে চাও, কিংবা সে টিমে একটা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করবা, ঠিক আছে, তখন কিন্তু প্রোগ্রামিং জানতে হবে, তখন কিন্তু বিজনেস জানতে হবে, ঠিক আছে? সরি, অ্যানালিস্টের জন্য হচ্ছে বিজনেস জানতে হবে। আর তুমি যদি ডেটা ডেভেলপার বা ডেটা মডেলার হিসেবে কাজ করতে চাও, তখন কিন্তু প্রোগ্রামিং জানতে হবে। সো তুমি যদি প্রোগ্রামিং না শিখতে চাও, তোমার জন্য সলিউশনটা হচ্ছে তাহলে আগে বিজনেস দিয়ে শুরু করো। বিজনেস অথবা তোমার পার্টিকুলার যে ডোমেইন, এই ডোমেইনের কাজগুলো করো, যে কাজগুলোতে হয়তো প্রোগ্রামিং লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন যদি প্রোগ্রামিং শিখতে চাও, তাহলে হচ্ছে আমাদের মিলিয়ন ডলার কোশ্চেন, যে কোশ্চেনের উপরে ফাইট হয়ে যায় কয়েকদিন পর পর, ঠিক আছে? আমি অনেক ফাইট করছি, মানে এখন হয়তো আমরা দুইজন এখন এটা নিয়ে যদি ফাইট করি আমাদের 1 আওয়ার চলে যাবে। অবভিয়াসলি আমি জানি জামান থাকবে হচ্ছে পাইথনের পক্ষে, ঠিক আছে? আর জামান যদি পাইথনের পক্ষে থাকে তাহলে আমি আর কি করব, ঝগড়ার খাতিরে আরের পক্ষে চলে যাই। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমি এখানে ছোট করে একটা অ্যানসার দিয়ে রাখি, ঠিক আছে? কেউ যদি ডাউট থাকে, মানে কেউ যদি মনে করে যে আমি শিওর না আমি কি পাইথন শিখবো নাকি আর শিখবো, ওকে, এটা যদি কেউ শিওর না হয়, ঠিক আছে, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে তুমি পাইথন শিখবা। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তুমি যদি শিওর না হও তুমি আসলে কোনটা শিখবা, কোনটা শিখলে ভালো, ঠিক আছে, এটা যদি তুমি অলরেডি না জেনে থাকো, ঠিক আছে, তাহলে তুমি পাইথনে শিখবা, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবা। কেন পাইথন শিখতে কি তাহলে ভাই ইজি হবে এরকম কিছু না? না, এরকম না, এটা বলার রিজন আছে, রিজনটা আমি স্লাইডটা শেষ করে তারপরে আসি, ঠিক আছে? ওকে, অনেক কিছু স্লাইড শেষ করার পর জমা আসছে। হ্যাঁ, আমরা স্লাইডটা স্টপ করতে হবে। স্টপ শেয়ারিং করে দে ভাই, স্টপ শেয়ার চলে আসছে। আচ্ছা, এখন মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কথা বলতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, পাইথন নাকি আর, এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে, কিন্তু অত ডিবেট করে তো লাভ নাই। আমাদের চিন্তা করতে হবে আমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। বাকি 5টা মানুষের জন্য একটা জিনিস অ্যাপ্লিকেবল ডাজন্ট জাস্টিফাই আমার জন্য ওটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো কেউ যদি শিওর না হয় তার ডোমেইন বা তার পার্টিকুলার স্কিল সেটের সাথে কোনটা যায়, পাইথন নাকি আর, যদি শিওর না থাকে আমার ওয়ান এন্ড অনলি অ্যান্সার আপনি পাইথন শিখবেন, ঠিক আছে? আর যদি জিনিসটা এরকম যে আমি জানি আসলে আমার কাজটা করার জন্য আর লাগবে, শিখেন, নো প্রবলেম, ঠিক আছে? আরেকটা কখন লাগে এটা বলে দিই, আরেকটা লাগবে হচ্ছে তোমাকে যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করতে হয় অনেক বেশি, ঠিক আছে, কিংবা ইকোনমিক্স এর অনেক পার্টিকুলার প্রবলেম আছে যে প্রবলেমগুলোর লাইব্রেরি গুলো আর অ্যাভেলেবেল, ঠিক আছে? স্টক এক্সচেঞ্জ, তারপর তোমার স্টক এক্সচেঞ্জে যে টাইম সিরিজ অ্যানালাইসিস গুলো, প্যানেল ডেটা অ্যানালাইসিস,
এই অ্যানালাইসিস গুলো কিন্তু তুমি পাইথনে অত ভালোভাবে করতে পারবা না, ঠিক আছে? তারপরে ধরো তোমার লজিস্টিক রিগ্রেশন বা রিগ্রেশন টাইপ যে কোনো অ্যানালাইসিস, যে অ্যানালাইসিস গুলো তোমাকে পরে হচ্ছে কিউ কিউ প্লট, প্রবাবিলিটিস, তারপরে তোমার কি বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স গুলো তোমাকে জানতে হবে। এই জিনিসগুলো কিন্তু তুমি পাইথনে পারবা, বাট লাইব্রেরি গুলো ইমিডিয়েটলি অ্যাভেলেবেল না, ঠিক আছে? ওই লাইব্রেরি গুলা কিন্তু আরে মানে স্ট্যাটিস্টিশিয়ানরা গত 20 বছর 25 বছর ধরে ডেভেলপ করে কাজগুলো অলরেডি করে রাখছে। তুমি পাইথনে এই কাজটা যখন করবা আধা ঘন্টায়, আরে শুধু ওইটা কপি করবা, লাইব্রেরিতে ইনস্টল করবা, শেষ, হয়ে গেল কিন্তু, ঠিক আছে? বাকি বানানো আছে, মানে জাস্ট এটাকে লেভারেজ করতে হবে, নাহলে তো পাইথনে তো হয়তো এটাকে মানে নিজেরই অনেক শ্রম দিয়ে ওই জিনিসগুলো হয়তো ডেভেলপ করতে হইতে পারে, বা ডিপেন্ডিং অন দা প্রবলেম। ভাইয়া অনেকগুলো প্রশ্ন আসছে, হ্যাঁ আমি এটা শেষ করে দিই, তারপর প্রশ্ন চাই। আচ্ছা, এখনো শেষ হয়নি। তার মানে অ্যান্সারটা স্ট্যাটিস্টিক্স ওরিয়েন্টেড কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রে আর্টটা শিখবে। এইটা বাদে দুনিয়ার যত কাজ আছে সবকিছুর জন্য পাইথন বেটার, ঠিক আছে? এর জন্যই বলতেছে যদি শিওর না হো তাহলে পাইথন। আচ্ছা আমরা এগুলো তাহলে কোশ্চেন নেই না? হ্যাঁ, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখন প্রশ্ন করতে থাকেন, একজন আর একটা, দুইটা, তিনটা, যত প্রশ্ন আছে করেন, একটার পর একটা আমরা যাই। প্রথম প্রশ্ন করেছেন আরিফ হাসান মাহমুদ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেশিন লার্নিং এন্ড স্ট্যাটিস্টিক্স? আচ্ছা এটা একটু চ্যালেঞ্জিং কোশ্চেন হয়ে গেল আমার জন্য। আমি মেশিন লার্নিং এর পার্টটা হয়তো অ্যানসার করতে পারতাম। আচ্ছা তুমি একটু বলো, তুমি বলো, তারপর আমি দেখি একটু থিঙ্ক করে। হ্যাঁ, মেশিন লার্নিং যদি বলি, মেশিন লার্নিং এর যেটা কি বলে, মেশিন লার্নিং এর কনসেপ্টটা হলো যে আলটিমেটলি যে, মানে যদি আমি কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে আসলে যে হচ্ছে যে, যে কোনো সফটওয়্যারে যদি আমার এমন কোনো সিস্টেম বানাইতে হয়, হ্যাঁ, যেটা হয়তো হইতে পারে প্রেডিকশন দিবে, হইতে পারে রেজাল্ট দিবে, যেটা আমি বলতেছি ভিতরে হয়তো ব্যাকএন্ডে ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, কিন্তু এই পুরো কনসেপ্টটাকে আমি আসলে একসাথে বলছি মেশিন লার্নিং। হ্যাঁ, যে আমার ওই সফটওয়্যারটাকে আমার অ্যালগরিদমেটিকলি শিখাতে হচ্ছে, এই কনসেপ্টটাকে আমি মেশিন লার্নিং বলছি। সেখানে ডেভেলপমেন্ট জড়িত আছে। হ্যাঁ, সেখানে হইতে পারে যে আমি একটা মডেল তৈরি করছি যেটা আপনি কি বলে যে 2020-এ কি আসলেই কি বলে, মানে যে কোনো মিথ হতে পারে যে বন্যা হবে কি হবে না। হ্যাঁ, এখন এটা আমি যদি কি বলে যে সফটওয়্যার মাধ্যমে হোক, সেটাকে যদি আমার ডিপ্লয় করতে হয় কোনো টুলসে, ওভারঅল এই প্রসেসটাই আসলে মেশিন লার্নিং। আমি তাকে মেশিনকে শিখাচ্ছি বিভিন্ন প্রসেস এবং কনসেপ্ট। এখানে আমার কাছে মনে হয় মেশিন লার্নিং এর সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও অনেকটা ইন্টারকানেক্টেড। স্ট্যাটিস্টিক্স আসলে এটা ব্যাকএন্ড, এটার ভিতরে আসলে কি হচ্ছে, এখন আমি যে ও যে ডিসিশন গুলো নিচ্ছে, মেশিন যে শিখছে, কিভাবে শিখছে, সেটা তো আলটিমেটলি স্ট্যাটিস্টিক্স। আমি যে একদম সিম্পল লাইফে বেসিক ডিসিশন নেই যে আমি আজকে বাজার করতে যাবো কি যাবো না, আমি সপ্তাহে একদিন যাই, মানে এটাই হতে পারে আমার জন্য, মানে একদম সিম্পল। আজকে কি শুক্রবার কিটা, সো আমার যদি 1 বছরের প্যাটার্ন হিসাব করা হয়, আমি যদি দেখি, তাহলে আমি শুক্রবারই বাজারে যেতে পারি, তার মানে আমি শুক্রবারই যাবো, ওইটা স্ট্যাটিস্টিক্স। এখন এই প্রসেসটাকে, এই কনসেপ্ট, স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টটাকে আমি ইউজ করে মেশিনকে শেখাচ্ছি, মেশিনকে ট্রেন করাচ্ছি, এই কনসেপ্ট হচ্ছে মেশিন লার্নিং, মানে আমার কাছে এইটুকু মনে হয়। আচ্ছা আচ্ছা আমি যেহেতু কোশ্চেনটা ছিল ডিফারেন্স কি, হ্যাঁ, তো আমি এখানে কুইকলি একটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে যে মেশিন লার্নিং, এটার মেইন কনসেপ্ট হচ্ছে লার্নিং ফ্রম ডেটা। আমাদের মেশিনটা, এখন মেশিন কোনটা? মেশিন মানে হচ্ছে মোবাইল বলি বা ল্যাপটপ বলি বা যে কোনো সিস্টেম, ঠিক আছে? যে কোনো সিস্টেম শিখবে, ডেটাটা থেকে শিখে নিবে, এবং এটা কিন্তু সর্ট অফ একটা কন্টিনিউয়াস লার্নিং, ঠিক আছে? তো আমার প্রিভিয়াস ডেটা থেকে শিখতেছে, যে এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে আমরা মেশিন লার্নিং, লার্ন করতেছে, ঠিক আছে? আর শিখতে গিয়ে রিলেটেড যে টুলগুলো অ্যাপ্লাই করতেছে, ওই টুলগুলো কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স এর টুল, ঠিক আছে? এখন আমরা হয়তো অনেক সময় এটা আসলে প্লেন টেক্সটে ডিভাইড করবো না যে আসলে কোনটা মেশিন লার্নিং কোনটা স্ট্যাটিস্টিক্স, বিকজ উই ডোন্ট কেয়ার, ঠিক আছে? বাট এই যে লার্ন করতেছে, লার্নটাকে আমরা বলতেছি হচ্ছে মেশিন লার্নিং। আর টুলটা যেই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড যে মেথোডোলজি বা ইকুয়েশনটা সে নিচ্ছে, ওই ইকুয়েশনটা তো আসলে স্ট্যাটিস্টিক্স এর ইকুয়েশন, ঠিক আছে? মানে অনেকটা যে কি বলে যে আমি পড়াচ্ছি শিখছে, এটা মেশিন লার্নিং, আর আমি কি শিখাচ্ছি, কিভাবে শিখাচ্ছি, অ্যাপ্রোচটা কি,
হইতে পারে, হ্যাঁ, এখন তাই হয়ে গেল অনেকটা বলা যায়। তবে কি অনেকটা। হ্যাঁ এটা তো ধরো তুমি আমি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, হ্যাঁ? হ্যাঁ মানে এই কোশ্চেন গুলো একটু ট্রিকি এই কারণে, এই কোশ্চেন গুলো তুমি যখন কাউকে করবা, সে তার পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা দিবে, এবং এগুলোর আসলে মানে 1+1=2 এরকম অ্যান্সার না তো, মানে এর জন্য আসলে এই কোশ্চেন গুলো একটু ট্রিকি, কারণ you know what I mean? হুম, এটা এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে হয়তো এই জন্যই আসে যে এটা ডিফারেন্টলি আসলে ওয়াইড রেঞ্জ কি বলে সেক্টর গুলোতে আলাদা ভাবে ইউজ হচ্ছে। Right. আচ্ছা আমি একটু অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ এটা এই কোশ্চেনের সাথে রিলেভেন্ট না হলেও আমাদের আজকে লাইভের জন্য এটা রিলেভেন্ট, হুম, একটু অ্যাড করি। ডিপ লার্নিং, যে কোনো ডিপ লার্নিং নেটওয়ার্ক, ঠিক আছে? তো হুম, তোমরা যখন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যখন ডিপ লার্নিং নেটওয়ার্কে অ্যাপ্লাই করো, ঠিক আছে, তখন তোমরা কি করো, তোমরা বলো হচ্ছে যে লস আছে, কিংবা আমাদের সিস্টেমে একটা বায়াস আছে, ওই বায়াসটাকে আমাদের রিডিউস করতে হবে, তোমরা বলো এইভাবে কথাটা, ঠিক আছে? রাইট। মেজারিং মেট্রিক আছে, আমাদের এই মেট্রিকটাকে ইয়া করতে হবে, কি বলেন, ইমপ্রুভ করতে হবে। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষরা এইভাবে কথাটা বলে, ঠিক আছে? আচ্ছা, আমার যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড সবকিছু যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর, আমি যখন আমার প্রফেসরকে বলি, ইভেন গত উইকও আমার প্রফেসরের সাথে একটা মিটিং ছিল, যেখানে হচ্ছে আমরা হচ্ছে একটা ডিপ নিউরাল নেটওয়ার্ক দিয়ে অয়েল স্পিলের মডেলিং করব, ঠিক আছে? তো আমি আমার প্রফেসরকে বলতেছি কি, যে আমি এই যে অপটিমাইজেশন মডেলটা, অপটিমাইজেশন মডেল মানে কোনটা, ওই যে ডিপ লার্নিং যে নেটওয়ার্কটা অ্যাপ্লাই করতেছি, আমি কিন্তু ডিপ লার্নিং এই ওয়ার্ডটা ইউজ করতেছি না, কারণ আই ডোন্ট কেয়ার এটা কি ডিপ লার্নিং নাকি শ্যালো লার্নিং, ঠিক আছে? আমার চোখে হচ্ছে এটা একটা অপটিমাইজেশন অ্যালগরিদম, এবং এই অপটিমাইজেশন অ্যালগরিদমটাতে কি করতে হবে, আমাকে মিনিমাইজ করতে হবে। কি মিনিমাইজ করতে হবে, ওর যে লার্নিং যে এররটা, এই এররটাকে আমার মিনিমাইজ করতে হবে। তাহলে আমাকে লার্নিং এররের ইকুয়েশনটা দাঁড় করাতে হবে, ইকুয়েশনটা কিভাবে কাজ করতে সেটা দেখতে হবে, এবং তারপরে আমি এটা মিনিমাইজ করব। তুমি যা করতেছো ওইটাই হয়তো আমি করতেছি, কিন্তু তোমার টার্মগুলোর সাথে আমার টার্ম, তোমার আইডিয়ার সাথে আমার আইডিয়া কিন্তু মিলতেছে না, অথচ একটা দিয়ে কিন্তু করতেছি। ভিতরে আসলে একই জিনিস। হুম। সো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, কোশ্চেনটা ছিল এরকম যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যদি আন্ডারগ্রেড করি, তারপর ডেটা সায়েন্স নিয়ে যদি কানাডাতে মাস্টার্স করতে চাই, তাহলে ফান্ড পাওয়ার পসিবিলিটি কেমন? আচ্ছা, তার মানে এটাকে আমি যদি কোশ্চেনটা সলভ করি, কোশ্চেনটা হচ্ছে যে ফান্ড পাওয়ার পসিবিলিটি কেমন, ঠিক আছে? ফান্ড পাওয়ার পসিবিলিটি ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রোফাইলের উপরে। আপনার প্রোফাইল মানে হচ্ছে আপনার সিজিপিএ নাম্বার 1। আচ্ছা, আমি জানি না আমার আঙ্গুল দেখা যাচ্ছে কিনা, এনে দ্যাটস কনফিউজিং। নাম্বার 1 হচ্ছে সিজিপিএ কেমন, নাম্বার 2 হচ্ছে আপনার টেস্ট স্কোরস। টেস্ট স্কোর মানে হচ্ছে জিআরই স্কোর, আইএলটিএস এর স্কোর, ঠিক আছে, এই দুইটা স্কোর। তারপর হচ্ছে ওভারঅল প্রোফাইলটা কেমন, এই স্কোরগুলা, সিজিপিএ, তারপর আপনার থিসিস যদি হয় ডেটা সায়েন্স ওরিয়েন্টেড, তাহলে ওই থিসিসটা কোথাও পাবলিশ করছেন কিনা ভালো কোনো জায়গায়, ঠিক আছে? এরকম অনেকগুলা মেট্রিক আছে, যে মেট্রিক গুলোর উপরে ডিপেন্ড করবে আপনি ফান্ড পাবেন কি পাবেন না, ঠিক আছে? ইভেন এই ছেলেটাকে আমি হয়তো পার্সোনালি একটু চিনি, এই ছেলেটা কিন্তু এখন কেবল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়ে, ঠিক আছে? তো সেকেন্ড ইয়ারে একটা ছেলে যে অলরেডি জানে ডেটা সায়েন্স কি, ডোন্ট গেট মি রং, মানে আমি আসলে ওকে মানে কোনোভাবে ভালো বা ইয়া করতে চাচ্ছি না, বাট জিনিসটা হচ্ছে কি, আমি তো ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্সে ভালো কিছু করতে হবে এরকম জিনিসগুলো আন্ডারগ্রেড জানতামই না, হয়তো বা তখন ফ্লোটা এরকম ছিল না, বাট এটা কিন্তু বেশ ভালো একটা সাইন যে আমাদের দেশে অনেকেই আন্ডারগ্রেডের জিনিসগুলোর সাথে পরিচিত, ঠিক আছে? তো এই ছেলেটা আজকে থেকে 2 বছর পরে যখন তার ব্যাচেলর থিসিস করবে, সে কিন্তু দেখা যাবে ডেটা সায়েন্স ওরিয়েন্টেড একটা কাজ করতেছে, এবং তার থিসিসটা যদি ধরুন ইন্ডাস্ট্রিয়াল এন্ড কম্পিউটার সায়েন্স জার্নালে পাবলিশ হয়, কিংবা আমি হয়তো বা বলবো যে অপারেশনস রিসার্চ জার্নাল, ঠিক আছে, অ্যানালস অফ অপারেশনস রিসার্চ, ওই ধরনের জার্নালে যদি পাবলিশ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সে মানে জাস্ট ক্লিক লাগবে ওর কানাডাতে মাস্টার্স বা পিএইচডি করতে আসার জন্য। তার মানে কি দাঁড়াচ্ছে, জিনিসটা কিন্তু শুধু একটা এলিমেন্ট না, অনেকগুলা এলিমেন্ট মিলিয়ে ওভারঅল যদি প্রোফাইলটা ভালো থাকে, ইউ আর গোইং টু গেট দ্য ফান্ড, ঠিক
ঠিক আছে। আর যদি প্রোফাইল ভালো না থাকে তখন কি, তখন হচ্ছে টেস্টগুলো ভালো স্কোর পেতে হবে টেস্টগুলোতে। ঠিক আছে, টেস্টগুলোতে ভালো স্কোর না পেলে আসলে প্রবলেম। সো আচ্ছা, সো ওর কোশ্চেনের সামারিটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো, পড়তে থাকো, ঠিক আছে। মাস্টার্স করার সময় মানে আজকে থেকে 3 বছর পরে ফান্ড পাওয়ার জন্য কি করতে হবে, এটা এই কোশ্চেনে এখন হাত দেওয়ার দরকার নাই। এখন হচ্ছে ফোকাস করতে হবে যে ব্যাচেলর যে পড়তেছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, এটা যেন ভালোভাবে পড়ি। ঠিক আছে, এইটা পড়তে পড়তে ব্যাচেলর থার্ড ইয়ারে একটা প্রজেক্ট থাকে, এই প্রজেক্টটা তুমি হচ্ছে ডেটা সায়েন্স ওরিয়েন্টেড একটা প্রজেক্ট করো। ব্যাচেলর ফাইনাল ইয়ারে একটা থিসিস থাকে, ওই থিসিসটা ডেটা সায়েন্স ওরিয়েন্টেড থিসিস করো। চেষ্টা করো ওইখান থেকে যেন একটা পাবলিকেশন করা যায়। ভালো সুপারভাইজারের আন্ডারে থিসিস করলে ভালো জায়গায় পাবলিকেশন হলো। আর যদি ফালতু সুপারভাইজার হয়, উই ডোন্ট নো দ্য লাক। যদি ফালতু সুপারভাইজার হয় তাহলে নিজে নিজে করতে হবে। নিজে নিজে করলে অত ভালো হবে না, তাও ভালো না হলে কি হবে, একটু পচা জায়গায় সাবমিট করতে হবে। তাও টার্গেটটা থাকতে হবে কোনো না কোনো জায়গায় আমি পাবলিশ করব। ঠিক আছে, পাবলিশ করে ফেললে ততদিনে ধরে নিচ্ছে আইএলটিএস বা টোফেলের একটা প্রিপারেশন হয়ে গেল। তারপর ওই ইউনিভার্সিটি, কানাডার ওই ইউনিভার্সিটি যদি চায় যে আমাকে জিআরই দিতে হবে, তখন জিআরই দিয়ে অ্যাপ্লাই করে দিবে। বাট ওই ওভারঅল সিচুয়েশনে শুধু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর টুলস গুলো জানতে হবে, এটা কিন্তু আগামী 2 বছরের প্ল্যান এই পার্টিকুলার কোশ্চেনের জন্য। ঠিক আছে, সেটাই, অনেক সময় আছে। সো আপনি এখন নিজের প্রোফাইল বিল্ড করার জন্যই আসলে কাজ করতে পারেন। হ্যাঁ, স্পেশালি ভাই বলো সিজিপিএ, স্পেশালি কানাডাতে তো মনে হয় সিজিপিএ থেকে একটু হ্যাঁ কানাডাতে সিজিপিএটা একটু ম্যাটার ভালোই কি করে দেখে। সো এরপরে আরেকটা প্রশ্ন নেই, কেন ইউজ জুলিয়া অর সুইফট ফর মেশিন লার্নিং? আচ্ছা, আমি না এই ধরনের কোশ্চেন গুলা পার্সোনালি খুব একটা লাইক করি না। মানে আচ্ছা সরি, কোশ্চেনটা লাইক করি না বলাটা ভুল হচ্ছে, কারণ আমি তো মানে অনেকদিন ধরে এই ধরনের ডোমেইনে আছি, এর জন্য জানি কোন ধরনের কোশ্চেন গুলার মেরিট ভালো। ঠিক আছে, এই কোশ্চেনটার মেরিটটা ভালো না। এই কোশ্চেনটা যখন করা হচ্ছে, আমি আসলে এটা তো একটা লাইভ সেশন, আসলে আমি আসলে থিঙ্ক করতেছি কোন ধরনের কথাগুলা এই ধরনের লাইভে বলাটা একুরেট। আচ্ছা আমি শর্টকাটে বলি, জুলিয়া কিংবা সুইফট, অবভিয়াসলি ওইটা দিয়ে আপনি মেশিন লার্নিং শিখতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যখন একটা পার্টিকুলার সিস্টেম কিংবা একটা পার্টিকুলার ডোমেইন শিখি, এটা এখন মেশিন লার্নিং হোক কিংবা ডেটা সায়েন্স হোক, কিংবা আমি যখন অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আমি যখন ধরে নিচ্ছি ফাইন্যান্সিয়াল একটা ডেটা কিংবা ফাইন্যান্সিয়াল একটা অ্যানালাইসিস শিখতে চাচ্ছি, খেয়াল করো জিনিসটা, আমি শিখতে চাচ্ছি নতুন একটা ডোমেইন। ঠিক আছে, তখন আমি কিন্তু আসলে একটা পার্টিকুলার টেকনোলজি দিয়ে শিখবো না, আমি এমন একটা ওয়েতে শিখবো যেন পরে যদি কোনো পার্টিকুলার টেকনোলজি শিখতে হয় আমি যেন সেটা শিখতে পারি। মানে আমি মেশিন লার্নিং যারা নতুন, আমি বা ধরে নিচ্ছি আমি নতুন, আমি মেশিন লার্নিং শিখতে চাচ্ছি, তাহলে আমি এমন একটা ডোমেইনে শিখবো বা এমন একটা টেকনোলজি দিয়ে শিখবো যে টেকনোলজিটা কমন, অনেক পপুলার। ঠিক আছে, তো পপুলারিটি হিসাব করলে কিন্তু পাইথনটা অনেক পপুলার। ঠিক আছে, আর আমরা যদি পাইথনও ভুলে যাই, গুগলের একটা ইয়ে আছে, গুগল, আমি ওটা ইয়াতে দিয়ে দিব, লিংক দিয়ে দিব না। ঠিক আছে, প্লেগ্রাউন্ড, গুগল গুগল প্লেগ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে টেনসরফ্লোর একটা পার্টিকুলার প্ল্যাটফর্ম। ঠিক আছে, টেনসরফ্লোতে মেশিন লার্নিং এর যে কোনো ডিপ লার্নিং অ্যালগরিদম খুব ভালোভাবে শেখা যায়। তো যদি কেউ ডিপ লার্নিং এর অ্যালগরিদম গুলো শিখতে চায়, আমি সাজেস্ট করব টেনসরফ্লোর যে কি বললাম প্লেগ্রাউন্ড যে টেকনোলজিটা আছে ওইখানে শিখবে। আর যদি আদার্স মেশিন লার্নিং অ্যালগরিদম হয়, ঠিক আছে, যেমন লিনিয়ার রিগ্রেশন বা এনি সর্ট অফ কমন অ্যালগরিদম, তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করব পাইথনে শেখার জন্য। বাট এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হ্যাঁ আপনি শিখতে পারেন, জুলিয়া বা সুইফট বা যে কোনো মানে যে কোনো টেকনোলজি দিয়ে শিখতে পারেন। ঠিক আছে, বাট অ্যান্সারটা হচ্ছে যে শিখতে পারলেও ইউ শুড ইউজ মোর পপুলার ল্যাঙ্গুয়েজ বা মোর পপুলার প্ল্যাটফর্ম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট প্রশ্ন মনে হয় ওই বা সেই মানুষের কাছ থেকেই,
আন্ডার গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ার থেকে কিভাবে ডেটা সায়েন্স শেখা স্টার্ট করা যায়? এটা তো আসলে মেজর টু মেজর অনেক ভেরি করবে। যেমন আমি আসলে অন্য মেজর নিয়ে না কথা বলে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা নিয়ে শুধু একটু বলি। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ কয়েকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট গুলো হচ্ছে ডেটা সায়েন্স ওরিয়েন্টেড। সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট আছে হচ্ছে প্রবাবিলিটি এন্ড স্ট্যাট, আইপি 205 কোডে, ঠিক আছে। তারপরে থার্ড ইয়ারে একটা সাবজেক্ট আছে হচ্ছে অপারেশনস রিসার্চ, ঠিক আছে। ওই সাবজেক্ট হচ্ছে আইপি 305 কোডে, ঠিক আছে, বা 3105 এই কোডে। তারপরে থার্ড ইয়ার 6th সেমিস্টার মানে 3-2 একটা সাবজেক্ট আছে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে, যেখানে হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, মন্টি কার্লো এগুলো আমরা শিখাই স্টুডেন্টদেরকে। তো ওই কোর্সটাতেও কিন্তু ডেটা সায়েন্সের অনেকগুলো টুলস আমরা শিখি, ঠিক আছে। তো এই যে বললাম এই তিন চারটা সাবজেক্ট এখানে কিন্তু শেষ না। তারপর হচ্ছে ফাইনাল ইয়ারে সাপ্লাই চেইনে আমরাও আমাদের স্টুডেন্টদেরকে চেষ্টা করি হচ্ছে বিভিন্ন অ্যালগরিদম শেখানো, ঠিক আছে। তারপরে ফার্স্ট ইয়ারে তো অবভিয়াসলি তোমাদের সেই মার্কা মারা কোর্সটা আছে, ইউ নো হোয়াট আই মিন, প্রোগ্রামিং, ঠিক আছে। মানে এরকম অনেকগুলো কোর্স আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, যে কোর্সগুলো আসলে ডেটা সায়েন্স ওরিয়েন্টেড। সো ওর কোশ্চেনের অ্যান্সারটাতে আমার অ্যান্সারটা থাকবে যে আলাদা করে ডেটা সায়েন্স শেখার কিছু নাই। তুমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যেই কোর্সগুলো ডেটা সায়েন্সের সাথে কানেক্টেড ওই কোর্সগুলো ফোকাস করো। ওই কোর্সগুলো ক্লাসে যদি ডেটা সায়েন্স না শেখাক তুমি নিজে নিজে শিখো, ঠিক আছে। নিজে নিজে শিখে নাও, অনলাইনে কত ভালো সোর্স আছে, ঠিক আছে। ওই যে ইউডেমির যে কোর্সটা ডেটা সায়েন্স A to Z, এটা এটা খুব ভালো একটা কোর্স আর কি। আর যদি এটা মানে আমার মানে এতই ভালো, আচ্ছা একটু ট্রল করি, হ্যাঁ, নিজেকে এতই ভালো যে এই কোর্সটা আমি 2015-তে এনরোল করেছিলাম, কিন্তু এখনো শেষ করি নাই। যাই হোক, মানে যারা যারা একদমই নিউ তাদের জন্য আমার কাছে মনে হয় যে একদম খুবই যিনি ওই কোর্সের ইনস্ট্রাক্টর উনি মনে অনেক পপুলার একজন। হ্যাঁ, আমি একটু তুমি একটু পরে কোশ্চেনটা নাও, আমি জামান তুমি একটু পরে কোশ্চেনটা নাও, আমি একটু আসতেছি। হ্যাঁ হ্যাঁ। সো যারা দেখছেন আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবো। আচ্ছা আমি ব্যাক। আচ্ছা যা বলতেছিলাম, হ্যাঁ বইটা, হ্যাঁ বইটাকে দেখা যাচ্ছে, কনফিডেন্ট ডেটা স্কিলস। হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ ওই ইনস্ট্রাক্টরই ওরই তো মনে হয় না? রাইট, হ্যাঁ ওই যে ওই পার্টিকুলার পারসনটা ট্রিল ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, সরি ডেটা সায়েন্স A to Z কোর্সটার যে রাইটার, ঠিক আছে, ওর বইটা। এবং এই বইটা আমি কিনছিলাম 6 মাস আগে, খুবই ভালো, মানে এত অ্যামেজিং একটা বই, মানে আই জাস্ট ওয়ান্ডার এই বইটা আমি আরো 2 বছর আগে কেন কিনি নাই। খুবই ভালো, মানে ওর প্রেজেন্টেশন কিংবা কভারেজ, টেকনিক্যাল কভারেজটা খুবই ভালো, খুবই ভালো। এই সেন্স খুব অর্গানাইজড, হ্যাঁ খুবই ভালো। আমি খুবই ভালো কেন বলছি এটাও আমি ক্লিয়ার করি। আমি পার্সোনালি অনেক টেকনিক্যালি ডেপথ কোর্স লাইক করি না। মানে কিছু কোর্স হচ্ছে খুবই ভালো টেকনিক্যালি, কিন্তু এই কোর্সগুলো আসলে শেখার জন্য যে মেন্টাল অ্যাবিলিটি দরকার এটা অনেকের নাই। তাহলে হোয়াটসঅ্যাপ পয়েন্ট এত ভালো হয়ে এত লাভ নাই, রাইট। ঠিক ওই আছে। যে কোর্সেরার অ্যান্ড্রয়েড একটা মেশিন লার্নিং এর কোর্স আছে না, আমি নামটা বলতে যাচ্ছি না কারণ অনেক রেসপেক্টেড, নাম বলার দরকার নেই কারো, মানে কার কোর্স এগুলো নাম বলার দরকার নেই, কারণ ওই কোর্সগুলো ভালো, আমি মোটেও ওই কোর্সগুলো খারাপ বলতে চাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ক্রিলের যে কোর্সগুলো আছে ডেটা সায়েন্স A to Z, মেশিন লার্নিং A to Z, ডিপ লার্নিং A to Z, এই কোর্সগুলো ভালো এই সেন্সে যে কোনো বিগিনার কিংবা যে কোনো ইন্টারমিডিয়েট লেভেলের পারসন এই কোর্সগুলো করে কমপ্লিট করার একটা স্পৃহা পাবে, ভালো করার একটা মোটিভেশন পাবে। এখন একটা কোর্স টেকনিক্যালি ভালো কিন্তু কঠিন, তাহলে তো আসলে হলো না কি। ভাইয়া বইটাকে একটু আবার দেখাতে বলছে, অথবা নামটা একটু আমরা কমেন্ট করে দিই। বইটা হচ্ছে আমি লিখছি কনফিডেন্ট ডেটা স্কিলস, ক্রিল,
রিল, হ্যাঁ। খুবই ভালো, মানে এই ধরনের কিছু বই আছে খুবই ভালো। তো এই বইটা আই ডোন্ট নো, এটা হয়তো বা সফট কপি পাওয়া যাবে না, হার্ড কপি কিনতে হবে হয়তো। সমস্যা নাই, তাও মানে খুবই ভালো একটা বই। আচ্ছা, আচ্ছা। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুম, why not call R from Python and call Python from R? উম, আমি আমি কোশ্চেনটা বুঝি নাই প্রশ্নটা। আচ্ছা আমি বুঝছি। উনি আসলে জানতে চাচ্ছে যে ধরো যে আমি শুরুতে বলতেছিলাম যে টাইম সিরিজ অ্যানালাইসিস বা প্যানেল ডেটা বা ইকোনোমেট্রিক্স এর যে অ্যানালাইসিস গুলা, এগুলা যদি আমি আরে করি, হুম, ঠিক আছে, আর আমি যদি আর্টটা শিখতে না চাই, বা ধর আমি আর্টটা ইনস্টল করতে চাচ্ছি আমার ল্যাপটপে পাইথন আছে, আমি পাইথনে কমফোর্ট ফিল করতেছি, তাহলে আমি শুধু আর এর স্ক্রিপ্টটা পাইথনের ভিতরে একটা এপিআই ধরে একটা আর ইঞ্জিন দিয়ে আমি রান করতে পারি। হ্যাঁ, ওনার কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা করতে পারি কিনা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আই গেস আমি কোশ্চেনটা ঠিকঠাক পেয়েছি আর কি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো যদি এটা হয় ইস্যু, হ্যাঁ উই ক্যান ডু দ্যাট। আপনার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, উই ক্যান রান আর স্ক্রিপ্ট ইনসাইড পাইথন অর পাইথন স্ক্রিপ্ট ইনসাইড আর, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা হয়তো বা টাই করব। হুম, এটি আসলে মোরলেস একটা স্মার্ট স্ট্র্যাটেজি, যে একটা টোটাল ল্যাঙ্গুয়েজ না শিখে আমরা হয়তো ওইখানে দুই একটা সিনট্যাক্স একটু দেখে রাখলাম, আর একটা ল্যাঙ্গুয়েজ তো পারি। আসলে ডেটা সায়েন্সে ভালো করতে হলে, প্রোগ্রামিং যদি শিখতে চাও তুমি, তোমার কিন্তু আসলে এমন না যে দুইটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হবে। যে কোনো একটাতে একটা পিক করে ওইটাই শিখতে থাকো, আর হুম, আরেকটা ল্যাঙ্গুয়েজ না শিখে যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ নতুন যেটা সেকেন্ড যেটা, এটা শেখার দরকার নাই, এটা শুধু যেটা আমি পারি ওইটার ভিতরে কোনো রান করে দিতে পারলেই তো হয়। হুম। তারপরে আচ্ছা আমি ওর কোশ্চেন আর না নেই আমরা, কারণ ওর অনেকগুলো হয়ে গেছে, লাইফটা মানে অন্যদিকে চলে ওর যাচ্ছে। কিন্তু একটা ভালো প্রশ্ন আছে, আমিও জানতে চাই। জব ফ্যাসিলিটি। আচ্ছা আচ্ছা, আমি একটু এই কোশ্চেনটা একটু মডারেট করি তাহলে, মানে কোশ্চেনটা মডারেট করে আমি শুধু যে কোনো স্টুডেন্টের জন্য বলি, তাহলে আমাদের লাইভের জন্য একটু ফ্রুটফুল হবে। মানে যে কোনো গ্রাজুয়েট, এখন সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হোক, কিংবা ইকোনমিক্স হোক, স্ট্যাটিস্টিক্স হোক, কিংবা কম্পিউটার সায়েন্স হোক, হ্যাঁ, যে কোনো মেজর, সে যদি ডেটা সায়েন্স শিখতে চায়, তাহলে ওর ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফিউচার কেমন হতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা যেহেতু জেনেরিক, আমি জেনেরিক অ্যান্সার দিয়ে কোশ্চেন শেষ করে দিই, ভালো। এই যে আমি আজকে লাইভের শুরুতে একটা কথা বলতেছিলাম, যে কোশ্চেন, ভালো একটা কোশ্চেন ফর্মুলেট করা, এই কোশ্চেনটা হচ্ছে বেশ ভালো, তাও কোশ্চেনটা কিন্তু আরো স্পেসিফিক হতে পারে। ঠিক আছে, কেমন স্পেসিফিক হতে পারে, যে আজকে থেকে 5 বছর পরে একটা সার্টেন ইন্ডাস্ট্রিতে ডেটা সায়েন্স কেমন থাকতে পারে। আমি শুধু এখানে একটা কথাই বলতে পারি, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে আজকে থেকে 5 বছরের মধ্যে অনেকগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অনেকগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হাওয়া হয়ে যাবে। মানে হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো নাই, হাওয়া হয়ে যাবে। ঠিক আছে, অবসোলেট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি অবসোলেট হয়, তার মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা, ওরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কনভার্ট করবে নিজেদেরকে। ঠিক আছে, আর সার্ভিস ইন্ডাস্ট্রিতে যদি কনভার্ট করে, তখন কিন্তু ডেটা সায়েন্স, বুঝতেছো, ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি গুলোর জন্য ডেটা সায়েন্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট তখন। ঠিক আছে, তো ওভারঅল ফিউচার বেশ ভালো, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 3 এটা সম্পর্কে কি তোমার আইডিয়া আছে? যেমন তোমাকে কোশ্চেনটা করতেছি। ইন্ডাস্ট্রিয়াল কি বলে, কি বলে, রেভলিউশন 3, 4 যেটা, না 4 না 3। সি না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 3 ছিল তো অটোমেশনের উপরে। ঠিক আছে, অটোমেশন, তারপর হচ্ছে তোমার ইঞ্জিন এইগুলো, কম্পিউটারাইজেশন, অটোমেশন। কম্পিউটার, হ্যাঁ। ঠিক আছে, এটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি 3.0। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 যেটা, 4টা হচ্ছে ডেটার উপরে, ডেটা, ডেটা, মানে ডেটা ড্রিভেন আর কি, হ্যাঁ এরকম। ডেটা ড্রিভেন, হ্যাঁ হ্যাঁ এরকম। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 কিসের উপর আইডিয়া আছে? ইঞ্জিন মনে হয় না, না, ইন্ডাস্ট্রিয়াল অন হচ্ছে কৃষি মনে হয়, এরকম কিছু একটা, আমি জানি না।
So please don't judge me. আচ্ছা আচ্ছা, তোমার জানার দরকার নাই। আচ্ছা এটা কি টু ব্যাপার? মনে হয় ইঞ্জিন, টু মনে হয় হচ্ছে ইঞ্জিন এই টাইপের এগুলো। আমি স্ক্রিনটা একভাবে রাখতে চাচ্ছি, তোমার এখানে তোমার মেয়ে পচা সফটওয়্যার অন্যভাবে আসতেছে। আচ্ছা, সো আমরা কি পরবর্তী প্রশ্নে যাব নাকি হ্যাঁ, আমারে sure. আরো পচাবেন? না তোমাকে আর পচানোর দরকার নাই। আচ্ছা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সরি ওইটা লাইনটা শেষ করি নাই। যেটা বলতে চাচ্ছিলাম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 ছিল হচ্ছে হুইল, ঠিক আছে, তারপরে স্টিম ইঞ্জিন, এগুলোর উপরে ফোকাসড, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 2 ছিল হচ্ছে তোমার মাস প্রোডাকশন, ঠিক আছে, মানে পিস বাই পিসের চেয়ে মাস প্রোডাকশনে অনেক বেশি ফোকাস ছিল, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 3 ছিল হচ্ছে কম্পিউটারাইজেশন, অটোমেশন, এগুলোর উপরে, অটোমেশন। ঠিক আছে। এখন 2020 সাল চলে, তুমি আমাকে বলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 এ যা ছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 2 3 তে যা যা আসছে, কোনো কিছু কি চলে গেছে? না, চলে যায় নাই। কিচ্ছু যাবে না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলো হচ্ছে এমন রেভলিউশন যেটা কখনো যায় না, ওটা সারা জীবন থেকে যাবে তারপর, ঠিক আছে। তার মানে কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 2 3 তে যা যা আসছিল, ইলেকট্রিসিটি বলি কিংবা কম্পিউটার বলি কিংবা অটোমেশন বলি, কিচ্ছু যাবে না। সিমিলারলি এখন যেটা চলতেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, যেটাকে আমরা আসলে বলি ইন্ডাস্ট্রি 4.0, এটা মানে কি? এটা মানে হচ্ছে ডেটা ড্রিভেন বলো বা ডেটা সেন্ট্রিক বলো, ঠিক আছে, বা ডেটা ফোকাস বলো, যেটাই বলো, টার্ম তুমি যেটাই দাও, ডেটা ওরিয়েন্টেড, তো এটা কিন্তু আর যাবে না। সো তুমি যদি আসলে ডেটাতে ভালো না করো, ওই যে আগের গুলাতে যারা ভালো করে নাই, ওরা যেরকম হারাই গেছে ওরকম হারাই যেতে হবে। রাইট। এটা মনে হয় কাউকে মেনশন করছে হয়তো। ওকে, আর প্রশ্ন হচ্ছে, প্রশ্ন না, একটা অপিনিয়ন। বাংলাদেশে আইপি তে পাইথন শেখানো হয় না, ইটস ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, কোশ্চেনটা নেক্সট কোশ্চেনে যাওয়ার পরে আমি এটা অ্যানসার দিই। এই স্ক্রিনটা আমার ভালো লাগতেছে না। এরপরে আপাতত আর মনে হয় প্রশ্ন নাই। এরপর আপনার যে একটা ছিল না ভাইয়া, যে আচ্ছা দাও, ওই আমরা লিংকটা কি ডিলেট করে দেব কিনা, বা দাও। ওইটার একটা অ্যান্সার করছিল একজন, ডু নট ডিলেট। আচ্ছা ওকে। এছাড়া ওভারঅল এগুলোই আপাতত, এখন পর্যন্ত আর কোনো প্রশ্ন আমাদের নেই। আচ্ছা ওকে, তুমি ওইটাতে যাও, তুমি ইনভাইট আমার লিংকটাতে যাও, ওই লিংকটা লিংকটা দিছে ওই লিংকটাই কোশ্চেনে রেখে দাও। দেখো এই কোশ্চেনটা কিন্তু ভুল ছিল, কারণ হচ্ছে আমি বাংলাদেশে 3 বছর, এই কোশ্চেনটা নেক্সট দাও, এই কোশ্চেনটা রেখে আমি কথা বলতে চাচ্ছি না। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ। এই কোশ্চেনটা ভুল ছিল এই কারণে, কারণ আমি বাংলাদেশে 3 বছর টিচিং এ ছিলাম, এবং 3 বছরে আমার স্টুডেন্টদেরকে কিন্তু আমি পাইথনে প্রবলেম গুলো শিখাইছি, ঠিক আছে। সো আইপি তে পাইথন শেখানো হয় না, এটা রং স্টেটমেন্ট, ঠিক আছে। এখন কোন ইউনিভার্সিটিতে কোন সার্টেন ফ্যাকাল্টি যদি না শেখায়, অন্য কোনো ভাবে শিখাইছে, সো ওইটা নিয়ে আমি কোনো ব্যাড কমেন্ট করতে চাচ্ছি না। বাট আইপির অনেকগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে পাইথনে শেখানো যায়, এবং আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে আসছিলাম, ঠিক আছে। যেমন যে শুরুতে যেটা বললাম, অপারেশনস রিসার্চ, ঠিক আছে, তারপরে কোয়ালিটি কন্ট্রোল, প্রবাবিলিটি ইনস্টেট, এই কোর্সগুলোতে কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে ঠিকই পাইথনে শিখাইছি জিনিসগুলো, ঠিক আছে। এবং আমার যে স্টুডেন্টটা সেকেন্ড ইয়ারে, ওকে আমি প্রবাবিলিটি ইনস্টেট পড়াইছি, ওকে থার্ড ইয়ারে যখন অপারেশনস রিসার্চ পড়াইছি, আমি কিন্তু ওকে পাইথনে শিখাইছি, নট পাইথন থেকে মুভ করে পরে আরে শেখাবো, দরকার নাই তো। যেটা ওই যে একটু আগে একটা পার্সন বলতেছিলেন যে আর এর কোডটা আমি পাইথনে লিখে দিলি তো হয়, হ্যাঁ তাই তো, হয়তো। সো আমার যেটুকু দরকার ওইটুকু আমি পাইথনে শিখাইতাম আর কি। এখন এক একজনের কমফোর্ট জোন এক এক রকম, শেখাতে গেলে এক একজন এক এক ভাবে শেখায়। আচ্ছা যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় লাইভটা শেষ করে দিতে পারি, কি বলো? ওকে, হয়তো কিছু কনক্লুডিং রিমার্ক থাকলে সেটা নাও। আপনার ওভারঅল যদি কোনো ভাইয়া মেসেজ থাকে অডিয়েন্সের প্রতি, জাস্ট শেষ কোনো কথা 1 মিনিটের, তাহলে আপনি বলে। আচ্ছা শেষ কথা বলতে, শেষ করার আগে আমি আবার স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করে তুমি আমাদের ফেসটি অফ করে দাও, তাহলে মোবাইল স্ক্রিনটা ভালো আসবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই দেব। স্ক্রিন আসছে? এখানে রিকোয়েস্ট আসে নাই।
এখনো আসেনি না? না। ব্যাপার। ও আচ্ছা, আমি তো স্টার্ট শেয়ার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা চলে আসছে এবার I guess। স্ক্রিন আসছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, যা বলতেছিলাম হয়ে গেল। ওভারঅল যেটা কমেন্ট থাকবে সেটা হচ্ছে এইটাতে আমি আসলে ওটা লিখে দিছি, এই জন্য আমি এটা আসলে পিক করতেছিলাম। আচ্ছা। পার্সোনাল কমেন্ট। হ্যাঁ, ওভারঅল কমেন্টটা হচ্ছে এটা যে তোমার যে ডোমেন, এখন তোমার ডোমেন যেটাই হোক কিংবা তোমার মেজর যেটাই হোক, ঠিক আছে, তোমার মেজর ওরিয়েন্টেড ডেটা রিলেটেড যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সলভ করতে থাকো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওভারঅল কমেন্ট, যে ট্র্যাক সুইচ করতে হবে না, মেজর সুইচ করে ডেটা সায়েন্স শেখার কোনো মানে নাই। ঠিক আছে, হাতে গোনা 2-4টা সাবজেক্ট বাদে বাকি সব সাবজেক্টে ডেটা সায়েন্স সামহাউ অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তো তুমি যেই ব্যাকগ্রাউন্ডেরই হও, তোমাকে চেষ্টা করতে হবে যে, মানে চেষ্টা থাকুক আপাতত, তুমি চেষ্টা করো যেন তোমার মেজর ওরিয়েন্টেড কোন একটা প্রবলেম তুমি ডেটা সায়েন্স অ্যাপ্লাই করে সলভ করবা। ঠিক আছে, শিখতে থাকো, আপাতত কোনো না কোনো ভাবে শিখতে থাকো। তারপরে কমন যে কোর্সগুলো আছে, কমন যে কোর্সগুলো, যেমন এই যে এখানে যে কোর্সগুলো আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে, এই কোর্সগুলো থেকে শিখতে থাকো। তারপরে যখন মানে আটকে যাবা, শিখতে শিখতে যখন আটকে যাচ্ছ, তখন তুমি নক দাও, রিলেভেন্ট পার্সন গুলাকে নক দাও। তোমার মেজর ওরিয়েন্টেড কাউকে পেলে তাকে নক দিলাম, কিংবা মেজর ওরিয়েন্টেড না পেলেও সমস্যা নাই, কমন কাউকে নক দিলাম জানার জন্য যে কিভাবে শিখতে হয় বা কি করতে হয়। বাট ওই নকটা দেওয়ার আগেও কিন্তু তোমার লেভেলটা একটা সার্টেন জায়গায় থাকতে হবে। ইউ নো হোয়াট আই মিন? মানে এইখানেও কিন্তু ওই পয়েন্ট আসবে একটু আগে যেটা আমি বলতেছিলাম, যে কই যেন কোশ্চেনটা ফর্মুলেট করা কোশ্চেন। ঠিক আছে, ওইটা কোথায় ছিল? এই যে এখানে যেটা বলতেছিলাম, কোশ্চেন ফর্মুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি আমাকে প্রপার কোশ্চেন না করো, ঠিক আছে, আমি যদি বুঝি তুমি আসলে কোন কোশ্চেনটা করতে চাচ্ছ, তাও কিন্তু আমি তোমাকে অ্যান্সারটা দেব না। তুমি যদি আমাকে কোশ্চেন করো যে তন্ময় ভাইয়া, আমি ডেটা সায়েন্স কোথায় থেকে শিখবো, এই কোশ্চেনটা এত স্টুপিড একটা কোশ্চেন, আমি এই কোশ্চেন অ্যান্সার দেব না। ঠিক আছে, এখন ভাই আমি তো কিছু জানি না, এখন আমি তো মানে সেক্ষেত্রে আমি কি করব? আমি স্ক্রিনটা স্টপ করে দিই। আমি বলতেছি কেন স্টুপিড কোশ্চেন করছে, বললাম এটাও আমি একটু বলি। দেখো, জিনিসটা হচ্ছে কি, পৃথিবীতে সবাই তো বিজি। ঠিক আছে, আর তুমি যখন একজন পার্টিকুলার পার্সনকে নক করবা, দেখো আমি এখন যা বলছি এটা কিন্তু পার্সোনালি যারা নুন ওদের জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, তোমার জন্য অ্যাপ্লিকেবল না, এটা আমি কথা বলার সুবিধার্থে তোমার কথা বললাম আর কি। তো অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি, পয়েন্টটা ক্লিয়ার করে দিই আর কি। তুমি যখন আমার সাথে পার্সোনালি নোন না, শুধু ফেসবুক বা লিঙ্কডইনের জন্য পরিচিত, ঠিক আছে, তুমি যখন আমাকে একটা কোশ্চেন করবা, কোশ্চেনটার মেরিট থাকতে হবে। কোশ্চেনটার মেরিটটা কিরকম? তুমি যখন আমাকে কোশ্চেন করবে যে তন্ময় ভাইয়া, আমি কিভাবে ডেটা সায়েন্স শিখতে পারি, এই কোশ্চেনটা আমি দেখে সিন করে রেখে দেব, আমি এটা অ্যান্সার দিব না। কেন অ্যান্সারটা দিব না? এই কোশ্চেনটা করার মানে হচ্ছে এটাই, তুমি আসলে গুগলে একটা সার্চও দাও নাই যে হাউ টু লার্ন ডেটা সায়েন্স। এটা যদি সার্চ দিতাম, গুগলে থেকে তোমাকে তোমার রিলেভেন্ট কিছু জিনিস দিত। ধরো তুমি হচ্ছে ম্যানেজমেন্ট মেজর, তুমি কোশ্চেনটা হচ্ছে হাউ টু লার্ন ডেটা সায়েন্স ফর ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা লিখে গুগলে সার্চ দিলে কিন্তু কিছু না কিছু আসবে। তুমি এগুলা নিয়ে 2-4 সপ্তাহ কাজ করো, কি আচ্ছা 2-4 সপ্তাহ না, 2-4 দিন কাজ করো, 2-4 দিন ওই রিলেটেড 2-একটা কোর্স করো, ধরো 2-4 ঘন্টা সময় দিলা, কোর্সেরা বলো, ইউডেমি বলো, কিংবা ডেটা ক্যাম্প বলো, কিংবা গুগলে যে কোনো একটা ওয়েবসাইট। ঠিক আছে, 2-4 দিন সময় দিলাম, সময় দিয়ে বুঝলা না আসলে এটা কি যে বলতেছে, কিছুই তো বুঝতেছি না। এবার তুমি আমাকে নক দাও যে তন্ময় ভাইয়া, আমি তো ডেটা সায়েন্স শিখতে চাচ্ছি, আমি অনলাইনে এই জিনিসগুলো দেখছি কিন্তু এই জিনিসগুলো বুঝতেছি না, আপনি কি আমাকে একটু বলবেন যে এটা আমি কিভাবে, মানে এটা আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে আমি ডেভেলপ করতে পারি। এইটা যখন তুমি আমাকে কোশ্চেন করবে, আমি জানি তুমি আসলে সিরিয়াস। এখন আমি কি করবো জানো,
তুমি যে লিঙ্কটা আমাকে দিছো ওই লিঙ্কে আমি যাব, আমি গিয়ে দেখবো ওইটা তোমার ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজগুলোর জন্য তোমার কিভাবে ইয়া হতে পারে, অ্যাপ্লিকেবল হতে পারে। মানে বটম লাইনটা হচ্ছে ওইরকম, আমাকে যখন কেউ কোশ্চেন করবে, যে কোশ্চেন করতেছে সে যদি সিরিয়াস হয়, ঠিক আছে, তাহলে আমি ওর জন্য হোমওয়ার্ক করতে রাজি আছি। আর যদি ও সিরিয়াস না হয়, আর যদি কোশ্চেনটা অনেক ফালতু কোশ্চেন হয়, আমি কিন্তু কোশ্চেনটা সিন করে রেখে দেব। ইটস নট অ্যাবাউট মাই ব্যস্ততা, ঠিক আছে, সেটাই। আমি কত ব্যস্ত আছি এটার সাথে ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তোমার কোশ্চেনের মেরিট যদি ভালো হয়, আমি তোমার জন্য সময় দিব। তুমি ইভেন তুমি আমার যদি পরিচিত নাও হও, ব্যাপার না। স্বাভাবিক। একজন ডেটা সায়েন্স শিখতে চাচ্ছে, ওকে মানে ওর শেখার জন্য আমি সময় দিব, সমস্যা নেই। কিন্তু তোমার কোশ্চেনের মেরিট যদি ভালো না হয়, ইউ ডোন্ট ডিজার্ভ মাই টাইম। সেটা ওই যে মেরিটটার সাথে যদি ই করে যে আসলে অনেক ব্রড একটা কোশ্চেনের অ্যান্সার করা আসলে অনেক ডিফিকাল্ট, কিভাবে দেবো এটা? এখন আমাকে কেউ যদি বলে আপনাকে যে ভাই আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কেমনে হবো, না এটার এখন আপনি কি অ্যান্সার দেবেন বা, তাই না? কেমন হবো ভাইয়া বলেন তো? তো আসলে জোকস অ্যাপার্ট, হ্যাঁ, তুমি যোগ করে বলার যেভাবে বলে, এখানে একটা বেশ ভালো একটা পয়েন্ট আমি মেক করে রাখি, এটা অডিয়েন্সদের জন্য আমি পয়েন্টটা ক্লিয়ার করি। অডিয়েন্স যারা আছেন, আমাদের এই লাইফটা এখন যারা যারা দেখতেছেন, সবার জন্য এই জিনিসটা বলে রাখি, ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা মেজর বা এমন একটা ডোমেইন কিংবা এমন একটা এরিয়া, যেটাই বলি, হ্যাঁ, ইন্টারডিসিপ্লিনারি একটা এরিয়া, যেটাতে আপনি যদি ভালো করতে চান, আপনার কোনো এই রিলেটেড একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকার দরকার নাই। ডেটা সায়েন্স রিলেটেড কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থেকেও আপনি ডেটা সায়েন্টিস্ট হতে পারবেন, কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হতে পারবেন না। রাইট। যেমন তোমার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে, গেছি বাদ পড়ে গেছি শুরুতেই। হ্যাঁ তুমি বাদ পড়ে গেছো, তুমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হতে পারবে না, বাট ইউ আর ওয়েলকাম, তুমি ডেটা সায়েন্টিস্ট হতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, তো আশা করি সবাই প্রশ্নের উত্তর পাইছেন, ভাই যে আমার কেমনে পচাইলো। তো ঠিক আছে, দুঃখ পাইলাম একটু মনে, কিন্তু কিছু করার নাই, এটাই সত্য। তাহলে ভাই আজকে আমরা লাইভ প্রোগ্রাম শেষ করে দেই নাকি? আর আপনার আপনার আর কোনো কিছু বলার আছে মনে হয়? না, আমার কোনো কোশ্চেন নেই, যে আমাদের ফেসবুক তো লাইভ তো হলো, ভালো হ্যাঁ, হলো, তো যারা তো যারা এটা তো আহ, সেভ, এই লাইভটা তো সেভ থাকবে তাই না, খুব হ্যাঁ, সম্ভবত। এটা সেভ থাকবে সবসময়। হ্যাঁ, তো আমরা এটা পরে কখনো কাউকে যদি রেফারেন্স দিতে হয়, এটা দিয়ে দিলাম, শুনলো একটু আমাদের বকবক। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্ট করলেও আলটিমেটলি তো এগুলো নোটিফিকেশন হ্যাঁ আসবে। সেটাই, আর প্লাস রাইট। হচ্ছে একটা কনক্লুডিং রিমার্ক তো দরকার পড়ে। তো কনক্লুডিং রিমার্কটা হচ্ছে যে, আপনি যদি ডেটা সায়েন্স শিখতে চান, শিখতে থাকেন। এটা আসলে এমন না যে আজকে শুরু করছি, 1 মাসের মধ্যে সব শিখে 1 মাসের মধ্যে আমাকে ডেটা সায়েন্টিস্ট হয়ে যেতে হবে, জিনিসটা এরকম না। অনেক সময় দিতে হয়, রেগুলার টাইম দিতে থাকেন, বিভিন্ন জায়গায় অনেক আপস এন্ড ডাউনস আসে, অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যেতে হয়, দ্যাটস ওকে, দ্যাটস এ পার্ট অফ লাইফ, রাইট? সো সময় দিতে দিতে যখন বুড়া হয়ে যাবেন, বুড়া না শুধু, যখন আসলে অনেক সময় দিবেন, অনেক এক্সপার্ট হয়ে যাবেন, তখনও অনেক সময় মনে হতে পারে আমি তো আসলে ডেটা সায়েন্স কিছুই পারি না, ঠিক আছে, দ্যাটস ওকে, দ্যাটস এ পার্ট অফ লাইফ। আমাদের অনেক সময় অনেক কারণে ডিমোটিভেশন চলে আসে, শিখতে পারি না, ইভেন শিখতে গেলে আমাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তো বিভিন্ন জিনিস আছে যে জিনিসগুলো আমরা সময় দিতে দিতে ইমপ্রুভ করতে হয়, ঠিক আছে, তো ওইগুলা দিতে থাকেন, দিতে দিতে যখন একটু একটু ইমপ্রুভ হয়ে যাবে, ওই ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা আগাবো আর কি, হ্যাপি লার্নিং, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সবসময় লার্ন করবো, ডেটা সায়েন্স শিখতে আমি গেলে সবসময় লার্নিং এ থাকতে হবে। হ্যাঁ ভাই, আপনার কথার সাথে আমি ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো যে এই যে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা যেগুলো অনেক মানে প্রতিদিন টেকনোলজি চেঞ্জ হয়, অনেক নতুন কিছু আসে, এই ধরনের ফিল্ড স্পেশালি তো যদি বলি কম্পিউটার সায়েন্স বা বা এখন ডেটা সায়েন্স বা যত ধরনের মানে কি বলে যে এখন কি বলে অনেক ট্রেন্ডি যে যতগুলো আমরা আসলে এখন মানে কি বলে যে ক্যারিয়ার করার চেষ্টা করি বা অনেক আগ্রহ হই, হুম, আগ্রহী হই, তো এই জায়গাগুলোতে আসলে অলওয়েজ টেকনোলজি চেঞ্জ হয়, নতুন জিনিস আসে, হ্যাঁ, এবং এইখানে সব সময় শেখার উপরেই থাকতে হয়, আপডেটেড রাখতে হইলে। হ্যাঁ, তো ওই জন্য আপনি বললেন না যে হয়তো যে 10-15 বছর বা তার থেকে বেশি পর মনে হলো যে আমি তো হয়তো কিছুই পাই না,
নাই পারতে পারেন ভাই, তখন নতুন টেকনোলজি আসবে না, তখন আপনি না শিখলে পারবেন কেমনে? সরি। তখন তো ওইটাও জানতে হবে। হ্যাঁ, যেটা হবে যে আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে, মানে আপনি তো আসলে ওই বেস স্ট্রং আপনার, তো তখন আপনার হয়তো ওগুলো জাস্ট আপনি সিনট্যাক্স এর মতো শিখে নেবেন। ওই যে প্রোগ্রামিং যারা স্ট্রং, সে হয়তো ল্যাঙ্গুয়েজের মতো, ও আচ্ছা এইটা তাইলে কেমনে, এই কাজটা কেমনে হয় এটাতে, ওই কাজটা কেমনে হয়, জাস্ট শিখে নেবে ব্যাপারটা। তার তো আর কি কাজ হচ্ছে ওইটা তো আর তার তখন আর শেখার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এই এখানে জায়গায় আসলে হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, ভাই বেশ ভালো একটা পয়েন্ট বলছো। এখানে হ্যাঁ, আমি হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি যে এখন পিএইচডি করতেছি, ঠিক আছে, তো এই মুহূর্তে মানে আমার আগামী 1-1.5 মাসে যে প্রজেক্টটা জমা দিতে হবে, ওই প্রজেক্টটা হচ্ছে তোমার, আমাকে কাজ করতে হচ্ছে অয়েল স্পিল। ধরো একটা অ্যাক্সিডেন্ট, একটা শিপের সাথে আরেকটা শিপ ধাক্কা লেগে ওইখানে অয়েল স্পিল হলো। হুম, আমার প্রজেক্টটা হচ্ছে যে অয়েল স্পিলটাকে ফোরকাস্ট করতে হবে, কতটুকু হয়েছে, ওটার আনসার্টেনিটি কেমন, এটা একটা প্রবাবিলিস্টিক ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে হবে, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের হাতে কিন্তু ডেটা সেট নাই। মানে ডেটা সেট নাই বলতে কিরকম, আমরা কিন্তু চাইবো না যে বিগ ডেটা তৈরি হয়ে যাক। আমরা কি চাইবো যে, মানে এজ এ পার্সন আমি কি চাইবো যে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হোক, না, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে তারপর অয়েল স্পিলের অনেক ভালো ডেটা সেট হোক? এটা কিন্তু আমি চাইবো না, তাই না? তার মানে কি আমাদের হাতে যে ডেটা নাই, আমি চাইবো ডেটা না থাকুক, আগামী 100 বছর আমাদের হাতে ডেটা না থাকুক, হুম, ঠিক আছে। এটা হচ্ছে প্রবলেম। কিন্তু আমাকে যেহেতু প্রবাবিলিস্টিক ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে হবে, এখান থেকে যেহেতু একটা ডেটা মডেল দাঁড় করাতে হবে, আমি কি করতেছি, ওই যে তুমি এক্সপিরিয়েন্সের কথা বললা তো, হুম, এই যে ব্যাপারটা যখন ডেটা না থাকে, এইগুলো আমরা ব্যাচেলর থার্ড ইয়ারে পড়তাম যে মন্টি কার্লো সিমুলেশন হচ্ছে এমন একটা সিমুলেশন, আমাদের হাতে যদি ডেটা সেট না থাকে, তখন আমরা একটা পার্টিকুলার স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন দাঁড় করি, ওইখান থেকে আমরা ডেটা জেনারেট করি, হুম, ঠিক হুম, আছে। ডেটা জেনারেট করে তখন হচ্ছে বিভিন্ন ভেরিয়েবলের রিলেশন গুলা আমরা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট দিয়ে অ্যানালাইসিস করি, ভেরিয়েবল গুলোর রিলেশন কেমন। কিন্তু ডেটা সেট কিন্তু নাই, আমাদের হাতে কিন্তু অরিজিনাল ডেটা সেট নেই। আমরা কিন্তু ডেটা সেটটাকে কি করেছে, আর্টিফিশিয়ালি সিনথেটিক্যালি আমরা জেনারেট করছি। হুম, কিন্তু জেনারেট করে আমরা ওখানে কি করতেছি, ভেরিয়েবল গুলো রিলেশন বের করতেছি। হুম, এখন আমি যদি এই জিনিসগুলো আগে না জানতাম, এক্সপার্ট মানে আগে থেকে যদি টুকটাক এক্সপার্টিস না থাকতো, তাহলে কিন্তু আমি এই প্রবলেমটা, মনে হতো কি আমি ডেটা সেট কালেক্ট করতে হবে, না কালেক্ট করতে পারলে কেমনে করব। কিন্তু জিনিসটা জানি বলে কিন্তু আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতে পারতেছি, right, ঠিক আছে। তো এরকম সেটাই, অনেক কিছু আছে, ওভার টাইম ডেভেলপ হবে আর কি। সেটাই। মানে তখন তো আসলে আলটিমেটলি আর আপনার গোড়া থেকে কোনো কিছু শিখতে হচ্ছে না, শিখতে হবে না, কারণ আপনার হয়তো টপ লেয়ারে যদি মানে আউটার লেয়ারে কিছু আসে, জাস্ট টুক করে শিখে নিলে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর সেটাই। যখন এই জিনিসগুলো আপনি জানবেন, এক্সপিরিয়েন্স হবেন, তখন তো এটা আসলে মানে একটা ফ্রেজ আছে না, পিস অফ কেক, অনেকটা এরকম। তো ঠিক আছে, আজকে আমি তাহলে আজকে আমরা বিদায় নেই। সেটা হলো যে যারা আমাদের সাথে থেকেছেন, এতক্ষণ কষ্ট করে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আহ, এবং আশা করছি যে কিছুটা হইলেও আহ, এই প্রোগ্রাম থেকে আহ, আপনারা শিখেছেন বা জেনেছেন। এবং যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এই কারণ এই প্রোগ্রাম তো, এই ভিডিওটা তো ফেসবুকে থাকবেই। চেষ্টা করবো এরপর থেকে ইউটিউবেও দিয়ে দেওয়ার জন্য, হয়তো ইউটিউবে স্ট্রিমিং এক্সপিরিয়েন্সটা ভালো হইতে পারে। তো এই শুভ কামনাই সবাইকে, তাহলে আল্লাহ হাফেজ। আজকে পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।